আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ২৬, ২৭ এবং ২৮ ব্যাচ যারা আছো সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বরিশাল বোর্ডে আসা ২৬ সালের গণিত প্রশ্নের সমাধান, বুঝছো? তো আমরা আজকে বরিশাল বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সিকিউ এবং এমসিকিউ এই সবগুলো কি করবো আজকে সমাধান করবো। তো তোমাদেরও যাদের বোর্ডের সমাধান দরকার তোমরা অবশ্যই কমেন্টে জানাও ভাইয়াকে। হ্যাঁ, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখবো, তারপর হচ্ছে আমরা সিকিউতে যাবো, ঠিক আছে? তাহলে ১ নাম্বার এমসিকিউটা কি বলছে দেখো তো ভাইয়া। বলছে এখানে তোমাদের স্লাইড আসবে, ঠিক আছে? আর আমি এখানে ল্যাপটপ থেকে দেখতেছি। এখানে প্রথমে কি বলছে দেখো তো, আমরা স্লাইডটা শুরু করি। এখানে বলছে এস সমান একটা কি দেওয়া আছে, আমরা কি দেখতেছি একটা অন্যয় দেওয়া আছে। বলছে অন্যয়টির রেঞ্জ নিচের কোনটি, কি বলছে অন্যয়ের রেঞ্জ নিচের কোনটি। তাহলে রেঞ্জ কি ভাইয়া? আমরা জানি এরকম দুইটা আছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কি রেঞ্জ। ক্রমজোরের প্রথম উপাদানের নাম হচ্ছে ডোমেন এবং ২ নাম্বারটার নাম হচ্ছে কি রেঞ্জ। কিরকম দেখো, এখানে একটা দেওয়া আছে কি 6, 5, তারপর হচ্ছে তোমার দেওয়া আছে 4, 3, তারপরে দেওয়া আছে 2, 1। এরকম একটা দেওয়া আছে না ভাইয়া? খেয়াল করবা। এখানে এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্রমজোর। ক্রমজোর মানে কি? জোড়ায়, জোড়ায় যেগুলো থাকে সিরিয়ালে, ঠিক আছে? তো এখানে ক্রমজোরের ১ম যে উপাদান আছে, এখানে উপাদান কয়টা? ২ টা না? প্রত্যেকটাতে ২ টা করে না? এই ২ টার ১ম যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে কি ডোমেন। এই যে ১ম গুলোর নাম কি? ডোমেন, ঠিক আছে? আর এই দ্বিতীয় যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে কি রেঞ্জ। মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে ১ম টার নাম হচ্ছে কি ডোমেন বা ডোম, আর ২ নাম্বারটার নাম হচ্ছে কি রেঞ্জ। খেয়াল রাখবা। আর আমাদের কি বের করতে বলছে ভাইয়া? হ্যাঁ, রেঞ্জ। রেঞ্জ মানে কি? ২ নাম্বারটা। তাইলে এইটা, এইটা এবং এইটা। তাহলে তুমি যদি এখন সাজায় লেখো কি হয় দেখো তো? 5, 3, 1। আর যদি সিরিয়ালে লেখো তাহলে 1, 3, 5। তার মানে এটা হচ্ছে আমাদের মূল আনসার। তাহলে এই আনসারের সাথে যে অপশনটা মিলবে সেটা হচ্ছে কি আনসার। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে আমাদের অপশনগুলোতে ডিরেক্ট আনসার দেওয়া নাই। তাহলে ডিরেক্ট যেহেতু আনসার দেওয়া নাই তাহলে আমাদের কাজ হচ্ছে কি এটা আনসারটা বের করে নেওয়া। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো তো? x belongs to n যেন x ১ এর থেকে বড় এবং ১ এর সমান, আবার ৫ এর থেকে ছোট এবং ৫ এর সমান। তার মানে ১ এর থেকে বড় এবং ১ এর সমান। তার মানে ১, ২, ৩, ৪, ৫। এখন আমাদের আনসার কি এটা আসছে ভাইয়া? না। তার মানে ১ নাম্বার বাদ। এবার ২ নাম্বারটা কি বলছে দেখো তো? বলছে ২ এর থেকে বড় এবং ২ এর সমান, আবার ৬ এর থেকে ছোট ৬ এর সমান। তার মানে কত আসে? ২, ৩, ৪, ৫, ৬ এটা আসে না? কিন্তু এটা কি আমাদের মিলছে? না। তাহলে ২ নাম্বারও বাদ। এবার ৩ নাম্বারে কি বলছে? x belongs to n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং ৬ এর থেকে ছোট। তাইলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা কি ১ থেকে শুরু হয়? না, মৌলিক সংখ্যা শুরু হয় ২ থেকে, মাথায় রাখবা। ১ মৌলিকও পড়ে না, যৌগিকও পড়ে না। তার মানে শুরু হয় কত থেকে? ২ থেকে। তাহলে ২, ৩, তারপর হচ্ছে ৫, তারপরে ৭ এরকম করে। যেহেতু বলছে আমরা ৬ এর থেকে ছোট নিতে হবে, তাহলে ৫ এর বেশি আমরা দিতে পারব না। তাহলে আমাদের আনসার কত আসছে? ২, ৩, ৫। এখন ২, ৩, ৫ কি মিলছে ভাইয়া? না, তাহলে এটাও বাদ। এবার লাস্টে একটা বাকি আছে, এখন বুদ্ধিমানের মতো ৪ নাম্বারটা আনসার হইব। তারপর আমরা যাচাই করে দেখতেছি। বলছে x বিজোড় সংখ্যা ০ থেকে বড় এবং ৬ থেকে ছোট। তাইলে বেজোড় সংখ্যা কত? ১, ৩, ৫, ৭ এমনি এরকম সিরিয়ালেই তো। বলছে ০ থেকে বড়। তাহলে ১ তো ০ থেকে বড়, ঠিক আছে? ৬ থেকে ছোট। তাহলে ৭ তো ৬ থেকে ছোট না। তার মানে এতটুকু পর্যন্ত নিতে পারবা। তাইলে ১, ৩, ৫ আনসার মিলছে? হ্যাঁ, মিলছে। আনসার হচ্ছে কত নাম্বার ভাইয়া? ঘ নাম্বার। বুঝতে পারছো? চলো আমরা ২ নাম্বারটাতে যাই। এখানে ২ নাম্বারটা কি বলছে দেখো তো ভাইয়া? একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ১ হেক্টর। মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত? খেয়াল করো। একটা বর্গাকার মাঠ। তাহলে বর্গাকার মাঠ আমরা বুঝছি। যেহেতু এখানে বলছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তার মানে বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি আমরা কি জানি? স্কয়ার মানে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ভালো করে খেয়াল করো। বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তার মানে বাহুর দৈর্ঘ্যের নাম কি ধরি আমরা? a, তাহলে স্কয়ার। স্কয়ার কত দেওয়া আছে দেখো তো? ১ হেক্টর। এখন ভাই আমরা তো মিটারে অঙ্ক করছি। আনসার গুলোও মিটারে দেওয়া আছে। কিন্তু হেক্টর মানে কি? খেয়াল রাখবে। ১ হেক্টর মানে হচ্ছে ১০,০০০ বর্গমিটার। বর্গমিটার কেন? কারণ হচ্ছে এখানে ক্ষেত্রফলের হিসাব দেওয়া আছে। কি বলছি বুঝছো তো? ক্ষেত্রফলের যত জায়গাতে হিসাব দেখবো সবগুলো হচ্ছে কি বর্গ। তার মানে এখানে ১ হেক্টর মানে কত? ১০,০০০ বর্গমিটার। এখন আমার কি বের করতে বলছে ভাই দেখো তো? কর্ণের দৈর্ঘ্য না? তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2a। এটি কিসের সূত্র? এটা হচ্ছে পরিমিতির সূত্র। তাহলে √2a। তার মানে এখানে আমার একটা a দরকার। এখন a কই থেকে পামু? এই যে দেখো এখান থেকে পাইবা না তুমি? স্কয়ারটা যদি নিয়ে দিলে তুমি a পাইবা। তাহলে এখানে a স্কয়ার সমান কত দেওয়া আছে দেখো তো? ১০,০০০। তার মানে a বের করতে হলে তুমি জাস্ট স্কয়ারটা দিয়ে লিখে যাবো √10,000। তাহলে রুট করলে কত আসে? ১০০। তার মানে এর মান কত? ১০০। তাহলে জাস্ট এখানে বসাই দাও। তাহলে √2 * 100। এখন রুট আর রুটে তো তুমি গুণ করতে পারবা না। এখানেও যদি রুট থাকে, এখানেও যদি রুট থাকে তখন তুমি গুণ করতে পারবা। ২ টা এক না হলে তুমি গুণ করতে পারবা না। তাইলে এখানে যেমনি আছে এমনি পড়ে থাকবো। তাহলে সংখ্যাটা প্রথমে আসবো আর রুটটা পরে যাবো। তাইলে আনসার হচ্ছে কত? 100√2। এটা কত নাম্বার আছে ভাইয়া? হ্যাঁ, গ নাম্বার। আনসার হচ্ছে গ নাম্বার। বুঝতে পারছো ভাইয়া? না বুঝলে একটু পজ করে দেখেন, হ্যাঁ? এবারের প্রশ্নটাতে দেখো ভাইয়া বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য দুইটা দেওয়া আছে। বলছে এর মান কত? আচ্ছা খেয়াল করো। সমকোণী ত্রিভুজ তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে? আঁকার পরে বলছে অতিভুজ কোন জায়গাটা ভাইয়া? এই জায়গাটা। তাহলে অতিভুজ কত? ১৩।
13 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে বলছে অপর দুই বাহু মানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন বাকি আছে আর দুইটা বাহু, তাহলে দুইটাতে যে কোনো আলাদা আলাদা তুমি বসাই দিবা। তাহলে এখানে এখানে কত দেওয়া আছে 2a + 4 আর একটা হচ্ছে 5, আমি আনুমানিক 5 এখানে দিলাম আর 2a + 4 এখানে দিলাম। তুমি চাইলে এটা এখানে দিতে পারো, এটা এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন বলছে এখান থেকে a বের করতে, a সমান কত, তাহলে a কেমনে বের করবো দেখো তো। এখন একটা জিনিস দেখো, আমরা কি জানি সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানি না, পিথাগোরাসের, মনে আছে? পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমার কি বের করতে বলছি, এটা কথা দেখো তো, এটার নাম কি? ভূমি না? এর নাম ভূমি তো। তাহলে এখানে কি বের করতে বলছে? ভূমির থেকেই তোকে আনসার বের করতে বলছে। তাহলে তুমি ভূমিটা একদিকে রাখো। তাইলে ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। কিরকম করে আসছে এটা ভাইয়া? হ্যাঁ, মেইন সূত্রটা কি? মেইন সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তুমি ভূমি রাখতেছো, ভূমিটা একদিকে রাখলে বাকিটা ওইদিকে নিচে চলে যাবো, তাহলে প্লাসটা গিয়ে যাবো মাইনাস, এই যে মাইনাস, দেখছো? এখন জাস্ট মানগুলো বসাই দিতে, দিলে ভূমি কত? 2a + 4, 2a + 4 স্কয়ার, ঠিক আছে। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13, 13 স্কয়ার মাইনাস লম্ব কত? 5 স্কয়ার। তাহলে দেখো এদিকে কত আছে? 2a + 4, এদিকে 13 স্কয়ার করলে 169, 25, 5 5 25। তাহলে এদিকে কাছে কত? 2a + 4, তাহলে কত আছে? 169 থেকে 25 চলে গেলে থাকে 144, বা 2a + 4। এখন আমার তো স্কোয়ারটা দরকার নাই, ওদিকে পাঠাই দাও। তাহলে 140 স্কোয়ারটা দিকে যাবো, রুট ওভার, তাহলে 144 রুট করলে কত থাকে? 12, ঠিক আছে। এখন আমার কি দরকার দেখো তো, আমার তো আর এতগুলো দরকার নেই, শুধু এর দরকার, তাহলে এইটা ওইদিকে পাঠাই দাও। 2a সমান প্লাস চলে গিয়ে যাবো মাইনাস, তাহলে 12 - 4, বা 2a সমান হচ্ছে 12তে 4 যোগ থাকে 8। সুতরাং এর সমান কত দেখো তো, এই দুইটা গুণাকার চলে গিয়ে যাবো ভাগ, তাহলে 8 এর 2 যোগ করলে কত? 4। তাহলে আনসার কত ভাইয়া? 4। তার মানে আনসার হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। এবারটা দেখো, বলছে 10 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? যারা আমার বৃত্তর ক্লাসটা করছো তারা আশা করি এগুলো পারার কথা। তারপর আমি দেখাইতেছি, দেখো বলছে এখানে দুইটা বৃত্ত কি করছে? পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ কিভাবে করে দেখো তো, এই যে বড় একটা বৃত্ত নিছো, এখানে ছোট একটা বৃত্ত, এটা হচ্ছে অন্তঃস্পর্শ, মানে ভিতর দিয়ে স্পর্শ করছে একটা বৃত্ত আর একটা, ঠিক আছে। এরকম করে বলছে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, তো তার কেন্দ্র হচ্ছে এই জায়গাতে, ওর হচ্ছে এই জায়গাতে, তো মধ্যবর্তী দূরত্ব এই যে মাঝখানে কতটুকু গ্যাপ আছে এই জায়গাটা। তাহলে আমরা এভাবে বের করি, যদি ভিতরে স্পর্শ করে তাহলে আমাদের কাজ হচ্ছে জাস্ট বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করে দিবা, আর যদি বাইরে স্পর্শ করে তখন দুটোটা যোগ করতে হয়, ঠিক আছে। এখন আপাতত বেসিকে যাওয়ার দরকার নেই, শর্টকাটে যতটুকু করা যায়। তারপর তুমি যদি না বুঝো ভাইকে কমেন্ট করবা, ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে কি দরকার? দুইটারই ব্যাসার্ধ দরকার। তো আমার কি দরকার? বড়টার ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো তো, বড়টার ব্যাসার্ধ দেওয়া নেই, কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস কত? 20, এটা অর্ধেক করবা, তাহলে কত হইব? 10। আবার ছোটটা কত? 10, অর্ধেক করলে 5, তাহলে বড়টা ছোটটা বিয়োগ করো, 10 থেকে 5 গেলে থাকে কত? 5। তাহলে আনসার হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আনসার হচ্ছে ক নম্বর। বুঝছো ভাইয়া? অন্তঃস্পর্শ করলে জাস্ট বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করে দিবা, শেষ। আর যদি বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ কিভাবে করে? এই যে বাইরে বাইরে, এই যে বাইরে বাইরে করে, বুঝছো? এরকম করলে দুইটাটা যোগ করে দিবা, শেষ। এবার এমসিকিউটাতে বলছে এফ অফ এক্স সমান 2x স্কোয়ার প্লাস 5x - 6 হলে, হ্যাঁ, তিনটা অপশন দেওয়া আছে, বলছে কোনটা সঠিক। আচ্ছা আমরা ট্রাই করে দেখি। বলছে এফ অফ 0 সমান -6, মানে এক্স যত জায়গাতে আছে সবগুলোতে জাস্ট 0 বসাইবা। তাহলে এখানে কি আছে দেখো তো, 2x স্কোয়ার প্লাস 5x - 6, তাহলে এক্স এর জায়গাতে শুধু কি বসাবা? 0। তাহলে 0 স্কোয়ার প্লাস 5 × 0 - 6, তাহলে আমরা কি জানি 0 স্কোয়ার করলে 0, আর 0-র সাথে যাই গুণ করো না কেন এটা কি হয়ে যাবো? 0 হয়ে যাবে। এই শব্দের জন্য আমরা কি লিখতে পারি? 0 প্লাস আবার এই শব্দের জন্য 0 -6, তার মানে -6। তাহলে 1 নাম্বারটা কি হইছে? মিলছে, সঠিক। এবার 2 নাম্বারটা ট্রাই করে দেখি, দেখো 2 নাম্বারটা বলছে x + 2 f of x এর একটি উৎপাদক। একটা জিনিস মাথায় রাখবো, যদি বলে উৎপাদক, হ্যাঁ, f of x এর একটি উৎপাদক অথবা x + 2 x - 2 এরকম থাকতে পারে। তো এরকম থাকলে তোমার কাজ হচ্ছে, যদি x + 2 থাকে তাহলে তুমি এখানে এটার উল্টা চিহ্ন, যদি বলছে x + 2, তার মানে এই +2 উল্টা চিহ্ন কি? -2 না? এই -2 x এর জায়গাতে বসাইবা। যদি বসায় দেখো এই আনসারটা 0 আসে, তার মানে এটা উৎপাদক ঠিক আছে। আর যদি 0 না আসে তাহলে এটা উৎপাদক হইব না। এবার আমরা ট্রাই করে দেখি, দেখো তো, 2 × -2 স্কয়ার প্লাস 5 × -2 - 6, তাহলে 2 এর স্কয়ার করলে কত? 4। তাহলে 2 × 4 মাইনাস 5 দোকানে কত? 10 -6, তাহলে 4 দোকানে 8 -10 -6, তাহলে 8 -16, তার মানে -6। আচ্ছা ভাই, এটার আনসার কি 0 আসছে? না, যদি 0 আসতো তাহলে আনসারটা ঠিক আছে, বাট যেহেতু 0 আসে না তার মানে এটা বাদ। তাহলে 2 নাম্বারটা, আর আমরা কি জানি, আমরা তো লিজেন্ড, তো আমরা কি জানি 2 নাম্বারটা বাদ, মানে প্রথম আর 3 নাম্বারটা হচ্ছে সঠিক। তাহলে আনসার হচ্ছে কত? 1 আর 3, বুঝছো? আচ্ছা, তারপর আমি ট্রাই করে একটা দিয়ে দিই, যাও। তাহলে এখানে কি আছে দেখো তো,
টু বলছে এক্স সমান মাইনাস হাফ, মানে এক্স যত জায়গাতে আছে সবগুলোতে শুধু মাইনাস হাফ বসাইবা। তাহলে এখানে দেখো 2 ইন্টু মাইনাস হাফ স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস হাফ, তারপর হচ্ছে -6। তাহলে এখানে আমরা বসাই, তাহলে 2 ইন্টু -1 স্কোয়ার করলে আসে, স্কোয়ার করলে তো আর মাইনাস থাকবো না, এটা চলে যাবো। তাহলে 1/4 প্লাস এখানে থাকে কত -5/2 -6। তাহলে এখানে কাটাকাটি করলে ও থাকে দেখো তো 2/4 মানে হচ্ছে 1/2 -5/2 -6। তাহলে এখানে থাকে কত 2 1 -5 6 দোকানে 12। তাহলে এখানে 1 -12 আর পাশে কত 17 /2। তাহলে 17 তে একটা থাকে কত 16 /2, তার মানে হচ্ছে 8 আর মাইনাস আর মাইনাস, তার আনসার কত -8। বুঝছিলাম না 3 নাম্বারটা সঠিক, তার মানে আনসার হচ্ছে 1 আর 3 নাম্বার। এবার এটা বলছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি এবং অতিভুজ এসি সমান 2p একক এবং বিসি সমান √3p একক এবং ডিবিসি এর মধ্যবিন্দু। এত করে লাভ নাই, একটু তোমাদের দেখাই দিই। দেখো তোমরা যেহেতু প্রশ্নটা এখানে দেখতেছো, আচ্ছা ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, যে ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি সেটা হচ্ছে কি এক সমকোণ বা সমকোণী ত্রিভুজ। কি হয়েছে বুঝছো? এখন 90 ডিগ্রি কিন্তু 4-5টা রাখতে পারতো না, জাস্ট একটা রাখতে পারবো। তাহলে এখানে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে আমরা বুঝছি কি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা 90 ডিগ্রি কোণ থাকে, ঠিক আছে? দুইটা না কিন্তু একটা। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ, এখন 90 ডিগ্রি কোণের নাম দিছে কি এরা বি, তার মানে এই জায়গায় পেতে হবে বি। তারপর বলছে অতিভুজ এসি সমান 2p। আচ্ছা এ তুমি এখানে হইতে পারবে, এখানে হইতে পারবে, যেহেতু আর কোনো কথা এরা বলে নাই, তাহলে আমি দিচ্ছি এ বি সি, ঠিক আছে? তাহলে এখানে বলছে অতিভুজ এসি, তাহলে অতিভুজ তো এই জায়গাটা এসি, এসি কত দেওয়া আছে 2p, আর বিসি সমান দেওয়া আছে √3p, তাহলে বিসি হচ্ছে জায়গাটা √3p। বলছে ডিবিসি এর মধ্যবিন্দু, তাহলে এই জায়গাতে হচ্ছে মধ্যবিন্দু মানে মাঝখানের বিন্দু হচ্ছে এটা, তাহলে ডি, ঠিক আছে দিলাম। বলছে এক নম্বরে 10 2a - 3c এর মান নিচের কোনটি? খেয়াল করো 10 কি বলছে 2a 3c, মানে এটা মনে করতে বলছে না। এখন এই জায়গাতে খেয়াল করো 2a মানে কি এর সাথে তুমি দ্বিগুণ করছো না, এর মানে তো তুমি জানো না, এ মানে কি ডিগ্রিটা এখানে কত তুমি তো এটাই জানো না, তুমি কেমনে বসাইবা? আবার সিও তো তুমি জানো না, তার মানে তোমার আগে কি বের করতে হইব ডিগ্রি বের করতে হবে। ডিগ্রি কেমনে বের করবো? হ্যাঁ এখানে খেয়াল করো, এখানে দুইটা মান তোমার অলরেডি দেওয়া আছে না, একটার নাম কি অতিভুজ আর একটার নাম হচ্ছে কি ভূমি। তুমি কি জানো অতিভুজ আর ভূমিতে সম্পর্ক কি? এটা হচ্ছে cos θ, তাহলে cos θ সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে √3p ডিভাইডেড বাই 2p। এখন তুমি দেখো তো cos θ এই পি কাটা না, থাকে কত √3/2, তাহলে cos থিটা and cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, সুতরাং থিটা এই cos কাটা থিটা সমান কত 30 ডিগ্রি। এখন দেখো থিটা মানে কি, থিটা মানে হচ্ছে এই কোণটা বের করছো, তাহলে এটা কত 30 ডিগ্রি, তো এটা 30 হলে এটা কত 60 ডিগ্রি। এখন এটা 30 হলে এটা 60 ডিগ্রি কেমনে? আমরা জানি কি একটা ত্রিভুজের ভিতরে তিনটা কোণ মিলে কত হয় 180 ডিগ্রি, তো এখানে অলরেডি 90 চলে গেছে, এখানে কত 30, তাহলে 90 আর 30 যোগ করলে কত 120, তাহলে 120 এর সাথে 60 যোগ করলে কত 180, ঠিক আছে? এখন তোমার বলছে কি 10 2a - 3c, এখন তুমি জাস্ট মানগুলো বসাই দাও। দেখো তো 10 2 এর মান কত 60 ডিগ্রি -3 ইন্টু সির মান কত 30 ডিগ্রি। তাহলে এখানে 10 60 দোকানে কত 120 মাইনাস 33 কত 90, তাহলে 120 থেকে 90 গেলে কত থাকে দেখো তো 30 ডিগ্রি। তাহলে 10 30 কত 1/√3, তাহলে আনসার হচ্ছে 1/√3টা কত নাম্বার আছে ক নাম্বারে, বুঝছো? আচ্ছা যদিও চিত্রটা না মুছলে পারতাম, এটা তো দুইটা প্রশ্ন ছিল। আচ্ছা আমরা আগের মতো লেখেন, তাহলে এখানে কি ছিল দেখো তো 90 ডিগ্রি, এটা ছিল 30, এটা হচ্ছে 60, এটা ছিল হচ্ছে √3p, এটা হচ্ছে 2p, আর এখানে আর কিছু দেওয়া নেই, তাহলে এ বি সি এরকম ছিল, আর এখানে একটা ডি ছিল। এখন বলছে পি সমান 2 হলে এডি এর মান কত? এডি কিন্তু এখানে নাই, তাহলে এ আর ডি মানে এখানে একটা বানাই নিতেই হবে। এই যে এই জায়গাটা বলছে এই জায়গাটা কত, এই যে এই জায়গাটার মান কত। এখন এই জায়গাটা কেমনি বের করবে খেয়াল করো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো এই জায়গাটার নাম কি অতিভুজ না? এই যে দেখো এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এটার নাম কি অতিভুজ না? তাহলে অতিভুজের মান বের করতে বলছে, এখন অতিভুজ কেমনে বের করবা? হয় তোমার ডিগ্রি মান থাকা লাগবে, কিন্তু এখানে এই কোণের মান তো তুমি জানো না, জানলে তুমি ডিগ্রি দিয়ে বের করতে পারতা। তাহলে ডিগ্রি দিয়ে না বের করতে হলে তখন তোমার কি বের করতে হবে বাহু দিয়া। তাহলে আমরা আগে পির মানগুলো অবশ্যই, তাহলে পি সমান 2, তার মানে এখানে আর তখন পি থাকবো না, তাহলে 2 গুণাকার আছে, আমি কি বলছিলাম রুটের সাথে রুটের গুণ হয়, তো রুট তো এখানে নাই, তার মানে এটা সামনে বসে যাবো। তাহলে এই সবটা কত 2√3, এন্ড শব্দ যদি 2√3 আমরা কি করছি এটা হচ্ছে মাঝের বিন্দু, মাঝের বিন্দু মানে কি মাঝখান দিয়ে 2 ভাগ করছে, তাহলে 2√3 মানে কি এদিকে একটা √3 এদিকে একটা √3, তাহলে এখানে হচ্ছে এই জায়গাটা √3 এই জায়গাটা কত √3 বলছি, বুঝতে পারছো? তাহলে এই জায়গাতে এই ত্রিভুজের ক্ষেত্রে অলরেডি তুমি ভূমি পাইছো, এখন তোমার জাস্ট এই জায়গাটা পাইলে কিন্তু তুমি এটা বের করতে পারবা। বুঝতে পারছো? এই জায়গাটা কি দেখো তো, এই জায়গাটা কত কত বের করতে পারতা না? এই যে দেখো এখানে 2p মানে কত, আরেকটা 2 না, তাহলে 2 দুগুণে কত 4, বুঝতে পারছো? এখন দেখো অলরেডি
তোমার এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি আছে তোমার কাছে, যেটা কত সবটা 2√3, অতিভুজ আছে একটা কত 4। এখন তুমি এখানে কি করো দেখো তো, ভূমি আর অতিভুজ থাকলে আমরা কি বের করতে, লম্ব বের করতে পারি না, কি দিয়ে, পিথাগোরাসের সূত্র দিয়ে। পিথাগোরাসের সূত্রটা কি ছিল, লম্ব স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার, অতিভুজের থেকে কি হইব, ভূমি স্কোয়ারটা বাদ যাইব। 4×4 = 16, 2×2 = 4, 3×4 = 12। তাহলে 16 থেকে 12 গেলে তো 4, স্কোয়ারটা লেগে যাবো √ওভার। তাহলে এবি সমান কত 2। তাহলে এই জায়গাটা কত 2। এখন দেখো তোমার কাছে ভূমি আছে, লম্ব আছে, তুমি অতিভুজটা বের করো। তাহলে অতিভুজটা কেমন বের করে, আবার পিথাগোরাস বের করবা। তাহলে পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কোয়ার, অতিভুজটা কত এডি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাইলে এখানে কত আসে, 2×4 প্লাস 3 7, যেহেতু আমার স্কোয়ার দরকার নেই, আমার শুধু এডি বলছে, তাহলে স্কোয়ারটাকে যাবো √ওভার। তাহলে এডি সমান কত √7। আনসার কত √7, এটা হচ্ছে 3 নম্বরে, বুঝছো। এবার এটা দেখো, বলছে এক্স সমান 3 + 2√2 হলে হাফ ইন্টু এক্স প্লাস 1/x এর মান নিচের কোনটি। তাহলে এখানে একটা এক্স আছে আর তোমার কিন্তু একটা 1/x এর ঘাটতি আছে, তাহলে তুমি 1/xটাকে বের করবা। তাহলে এখানে এক্স আছে, দেখো এক্স সমান কত দেওয়া আছে দেখো তো, বলছে এক্স সমান 3 + 2√2। কি বের করতে বলছে, এক্স প্লাস 1/x, তার মানে 1/x তোমার কাছে কিন্তু নাই, তাহলে 1/x আগে বের করবা। তাহলে 1/x কে বের করে, মানে নিচেটা তুমি উল্টাই দিচ্ছ, তাহলে উপরে চলে গেছে 3 + 2√2। কি হচ্ছে উৎস, এই যে নিচে 1 ছিল না, তো উপরে নিয়ে গেছো, তো আবার নিচে 1 ছিল, উপরে নিয়ে গেছো, দুটোই। তো এগুলো করার ক্ষেত্রে আমরা কি করি, নিচে যেটা আছে এটা উল্টা চিহ্ন দিয়ে সেটা উপরে নিচে গুণ করি আমরা। হ্যাঁ, তাহলে এখানে 3 + 2√2 আছে না, তো এটার সেম উল্টা ভার্সন 3 - 2√2, যদি এটি শর্টকাটে করা যায়। হ্যাঁ, তারপর তোমাদের হালকা দেখাই দিতেছি। তাহলে এখানে যেটা গুণ করছি এটাও সেম এখানে গুণ করতে হইব, 3 - 2√2 একের সাথে গুণ করলে যা আছে তা। তাহলে এখানে a + b × a - b সমান হচ্ছে a² - b²। আমি কিন্তু এত একটা ডিটেলে দিতেছি না, জাস্ট তোমরা বোঝার সাথে দিতেছি, ঠিক আছে। 3 - 2√2, 3 3 9, 2 2 4, 4 2 8, 3 - 2√2। তাহলে 9 থেকে 8 চলে গেলে কত থাকে 1, 3 - 2√2। তাহলে আনসার হচ্ছে 3 - 2√2। এটা কি, এটা হচ্ছে 1/x এর মান। তোমার কি বের করতে বলছে, হাফ ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে এখানে এক্স প্লাস 1/x কত দেখো তো, এক্স এর মান কত এখানে 3 + 2√2 প্লাস 1/x এর মান কত 3 - 2√2। তো এটা কাটাকাটি করলে গিয়ে দেখো তো, প্লাসের 2√2 মাইনাসের 2√2 বাদ থেকে 3 3 কত 6। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 1/x এর মান, ঠিক আছে। তো আর কি বলছে, হাফ ইন্টু এক্স প্লাস 1/x, তাহলে হাফ ইন্টু এক্স, এটার মান কত পাইছে 6, 6 দ্বিতীয় করলে কত 3। তাই আনসার হচ্ছে 3, 3 হচ্ছে 1 নম্বরে, বুঝছো। এবারে দেখো বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2 3 4 হলে ত্রিভুজটির বৃহত্তর কোণের সম্পূরক কোণের মান নিচের কোনটি। এটা যদিও শুনতে অনেক জটিল লাগতেছে, বাট সহজ, খেয়াল করো। 3টা কোণের অনুপাত কত আছে, 2 3 4। এরকম অনুপাতের যত অঙ্ক আছে তুমি ধরে নিবা, এখানে আছে 2x, মানে x শব্দের সাথে জাস্ট গুণ করে দিবা। 2x এখানে ধরে নিবা আছে 3x, এখানে ধরে নিবা 4x। তার মানে এখানে একটা বাহু হয়েছে 2x, আরেকটা 3x, আরেকটা হচ্ছে 4x। তার মানে আমরা ত্রিভুজের 3টা বাহু এখন পাইছি। এখন বলছে ত্রিভুজটির বৃহত্তর কোণ, যেহেতু কোণের হিসাব বলছে, তার মানে আমরা কি জানি, একটা ত্রিভুজে কোণ থাকে কয়টা, 3টা। 3টা কোণ একসাথে যোগ করলে কত হয় 180 ডিগ্রি। তাহলে এখানে এই 3টা কোণ, খেয়াল করো 3টা কোণের মান কত 180 ডিগ্রি। তাহলে 3টা কোণ জাস্ট যোগ করে দিবা, 2x প্লাস 3x প্লাস 4x কত হয় 180 ডিগ্রি। যদি এখানে বাহুর হিসাব বলতো তাহলে আমরা বাহু লিখতাম। তো এখানে 2x 2 3 4 কত হয় 4 3 7 2 9, তাহলে 9x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x সমান কত 180 9 দেওয়া করলে হচ্ছে 20 ডিগ্রি। আর আমরা বেশি কত 20 ডিগ্রি বলছে বৃহত্তর কোণের। তাহলে আগে বড় কোণটা বিচার তৈরি হতো, এখানে বড় কোণ কোণটা দেখো তো 4x না, তাহলে এখানে 4x মানে কত 4 × 20 ডিগ্রি, 4 20 কত 80 ডিগ্রি না। তাহলে বড় কোণটা কত ডিগ্রি 80 ডিগ্রি। এখন আনসার কি 80 না, এই যে ভুল করবো 80 দিলে কিন্তু। বলছে বৃহত্তর কোণের সম্পূরক কোণের মান কত। খেয়াল করবা, যদি বলে পূরক কোণ তার মানে হচ্ছে 90 থেকে এটা বাদ দিলে যত থাকে। আর যদি বলে সম্পূরক কোণ তার মানে 180 থেকে যদি এই কোণটা বাদ দেও তাহলে যত থাকে। তাহলে 180 থেকে যদি 80 বাদ দাও, এই যে 180 থেকে যদি 80 বাদ দেও তাহলে থাকে কত 100 ডিগ্রি না। তাহলে আনসার হচ্ছে কত 100 ডিগ্রি। এটা হচ্ছে গহ নাম্বার, বুঝছো কি বলছি। এবার দেখো অনেক সুন্দর একটা চিত্র দেওয়া আছে, যদি এই চিত্রটা হুবহু আমি আমার বৃত্ত ক্লাসে করাইছি, যারা দেখছো না 27 28 ব্যাচের যারা আছো তারা অবশ্যই বৃত্ত ক্লাসটা করে নিবা। তাহলে তোমাদের একাডেমিক্সের যত বৃত্তের এমসিকিউ আছে সবগুলো কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার খেয়াল করো, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির অ্যাঙ্গেল ডিসিই এর মান নিচের কোনটি। তো চিত্রটা আমরা একটু আঁকা নিই সংক্ষেপে। চিত্রটা নায়িকা নিছি, হ্যাঁ। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো তো,
দেওয়া আছে হচ্ছে এ বি সি ডি ই, আর এখানে দেওয়া আছে হচ্ছে 68 ডিগ্রি, এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। এখন বলছে আমারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি ডিসি এর মান কত, তাহলে ডিসিই মানে এই কোণটা কত, এই কোণটা বের করতে হয়েছে কত। হ্যাঁ, এখন এই কোণটা কেমনে বের করবা, খেয়াল করো। এখানে এই যে চতুর্ভুজটা আছে, আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা আছে, ভালো করে মনোযোগ দিয়ে শূন্য, এখানে যত ডিগ্রি দেখতেছো এটার হুবহু যে বিপরীত পাশে আছে না, এটার হুবহু সামনে কোণটা আছে, এই কোণটা না, এই কোণটা আছে নি। কারণ এই কোণটার সাথে যে বাইরের কোণটা আছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গা সমান থাকবো, এখানে 68, এখানে 68 ডিগ্রি। ভালো করে আবার দেখো, এখানে ভিতরে যেটা দেখছো এটার হুবহু বিপরীত দিক কোণটা, এই জায়গাটা নিয়ে, তাহলে এই জায়গার সাথে বাইরে যে কোণটা আছে এই বাইরের কোণটা আর এটা সমান হইব। কি হয়েছে বুঝছো, তাহলে এখানে 68, এখানে কত 68 ডিগ্রি, তাহলে এই জায়গাটা কত ভাইয়া, আমরা কি জানি একটা ত্রিভুজের ভিতরে কত ডিগ্রি থাকে, 3টা কোণ নিলে 180 ডিগ্রি। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে না, তো এখানে একটা ত্রিভুজের ভিতরে অলরেডি 2টা কোণ হয়ে গেছে, তাহলে 180 তার কত লাগে এটা দেখলে তো হয়ে যাবো। তো এখানে 60, এখানে 68, তাহলে যোগ করলে 128, তাহলে 128 আরো 180 কত লাগে, 180 বিয়োগ 128, তাহলে কত থাকে কত, 52 ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে 52টা কত আছে কত, কি বলছে বুঝছো। এবার এটা দেখো, বলছে পি স্কোয়ার সমান 2p/x-1 হলে এর মান নিচের কোনটি, এটা হচ্ছে একটা মূলত বীজগণিতিক অনুপাত সমানুপাত অধ্যায়ের, যদিও দেখতে জটিল বা অঙ্কটা এত জটিল না, ভালো করে দেখো। বলছে পি স্কোয়ার সমান হচ্ছে 2p/x-1 হলে p+1 এর মান কত। হ্যাঁ, মান নিচের কোনটি, তাহলে আমরা দেখো করি। তাহলে এখানে এই জায়গাটা তোমার দেওয়া আছে, তুমি এই জায়গাটা থেকে করবা, খেয়াল করো। তো এখানে কি পি স্কোয়ার, এখন এখানে খেয়াল করো তোমার কি দরকার মূলত, এখানে অপশন যেগুলো আছে সবগুলো কিন্তু জাস্ট এক্স আর ওয়ানের হিসাব, দেখো এখানে কোনো পি আছে না, তার মানে এখানে আনসারটা কি আইব, শুধু এক্স এর হিসাবে আইব। এখন 1+x 1-x সবগুলাই কিন্তু 1+1- আছে, এরকম যেগুলো রিপিটেড থাকে এগুলো আমরা যোজন বিয়োজন করে বের করি। কি বলছি বুঝছো, তার মানে তুমি যদি এরকম রাখো শুধু 1/x পাও, এটার যখন যোজন বিয়োজন করবা, যোজন বিয়োজন কেমনে করে, উপরেরটা 2বার নিচে লিখবা, লেখার পরে নিচেরটা প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে একবার, 1+x/1-x। তার মানে তুমি যদি এরকম বানাইতে পারো অথবা শুধু এক্স আনতে পারো, তখন আবার যোজন বিয়োজন করলে পারবা। তার মানে তোমার এক টানতেই এক্স এর যেমনি হোক সিঙ্গেল বানাইতেই, ঠিক আছে। এবার এক্স এর সিঙ্গেল কেমনে বানাইবা খেয়াল করো, এখানে মাইনাসটা আছে, তুমি এদিকে এনে দাও, তাহলে +1, আর এদিকে 2p/x, এখনো কিন্তু সিঙ্গেল হয় নাই, তাহলে কিভাবে হবে দেখো তো, এখানে উপরে যে পি গুলো আছে এগুলো তুমি সরাই দিবা, তাহলে p² + 1 এটা কি আকার আছে দেখো তো, উপরে আছে না, তো উপরেরটা থাকলে কি হয়ে যাবো, এটা নিচে এসে পড়বো, তাহলে 2p, আর এখানে থাকবো তো নাই, মানে 1/x, বুঝছো নেই। এবার তুমি কি করবা, এই যে না বুঝলে আবার একটু দেখো, এখানে এটা নিচে নাই, আমার তো 1 না। হ্যাঁ, তো এখানে জাস্ট শিফট করে দাও, 1 এখানে নিয়ে দিছো, এটা এখানে নিয়ে দিছো, এতটুকু আর কিছু না। এবার খেয়াল করে এক্স কিন্তু একা এসে পড়ছে, ঠিক আছে। এখন আমি চাইলে এক্সটা উল্টাই দিতে পারি অথবা এমনি রাখতে পারি, এখন আমি যদি উল্টাই দেই তাহলে আনসার কিন্তু x+1/x-1 আইব, কিন্তু আমার তো x+1 নেই, আমার কি আছে শুধু 1+x, মানে 1 এর হিসাব ডাকে, তাহলে উপরে 1 থাকলে কোনো সমস্যা নেই। এবার তুমি জাস্ট কি করবা, যোজন বিয়োজন করে দিয়ে তোমার আনসার মিলা যাইব, খেয়াল করো। তাহলে এখানে কত আছে, p² + 1 যোজন বিয়োজন কিভাবে করে, উপরেরটা নিচে নিচে একবার করে উপরে একবার করে 2বার লিখবা, লেখছো, লেখার পরে নিচে যেটা আছে এটা প্লাস দিয়ে উপরে একবার, মাইনাস দিয়ে নিচে একবার, ঠিক আছে। আর এখানে কত আছে 1/x, তাহলে এখানে আমরা যদি যোজন বিয়োজন করছি তাহলে উপরেরটা নিচেরটা একবার করে লিখবা, প্লাস দিয়ে নিচেরটা একবার, মাইনাস দিয়ে নিচেরটা একবার, তাহলে যোজন বিয়োজন করা শেষ। তাহলে এখানে কত থাকে দেখো তো, এখন আমার তো আর আনসার মিলছে না, এখনো কিন্তু তোমার ওই যে এরকম আসে নাই, এরকম আসলে তুমি বলতে পারো যে এটা আনসার, ঠিক আছে। এখন কি করো দেখো তো, এখানে দেখো কি দেওয়া আছে, p² + 2p, সাদা রেখা দাও, p² + 2p+1, p² - 2p+1, এখানে কি আছে দেখো তো, a² + 2ab+b² আছে না, কিরকম দেখো, তুমি যদি পি রে এ ধরো তাহলে a² + 2a ধরছিলা, বি কত 1 ধরছো, তাহলে কত দেখো তো আগের মতোই এনো, তাহলে এটা যে কথা, a² + 2ab+b², তাহলে a² + 2ab+b² মানে কি a+b², তো এখানে a+b² বসাই দাও, বোর্ড জানি দেখা দিতেছে না, বলতে বুঝতে পারতেছি না, তাহলে a+b², আবার এখানে a-b², আর এদিকে হচ্ছে 1+x 1-x, ঠিক আছে, আমি উপরে টিম উঠিয়ে দিচ্ছি। এবার কতটুকুতে আছি আমরা, p+1² p-1² আর হচ্ছে 1+x 1-x, এখনও কিন্তু মিলে নাই,
দেখছো মিলছে না, কিন্তু আরেকটু গ্যাপ আছে, এই স্কোয়ারগুলো উঠে গেলে কিন্তু মিলে যাবো। তো স্কোয়ারগুলো যদি দুইটাতে আছে, তার মানে তুমি ডিরেক্ট হোল স্কোয়ার হইতে পারো দুইটাতে। তো হোল স্কোয়ার দিলে আমার যেহেতু স্কোয়ারই দরকার নাই, তো স্কোয়ার টুন লেগে যাবো রুট ওভার। তার মানে এখানে বাকি থাকবে হচ্ছে p+1 p-1, আর স্কোয়ারটাকে যাবো রুট ওভার 1+x ডিভাইডেড দ্য 1 - x। তার মানে আনসার হচ্ছে এটা। যেহেতু এটা মিলছে তোমার, এটার মান কত এটা না, তো এটা কত, এখানে কয় নাম্বার আছে, এটা 1+x 1 - x, তাহলে হচ্ছে গ নম্বর আনসার। বুঝছো? এবারটা বলছে -x³ + x² -5x + 8k x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি? এরকম যতগুলো আছে যে ভাগ করলে ভাগশেষ কত, হ্যাঁ এগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক। কি করবা, সুন্দর করে +2 আছে এটার -2 বসাইবা, ওই যে একটু আগে করছিলাম না, এরকম করে -2 বসে যে আনসারটা পাইবা ওইটাই মূলত হচ্ছে কি ভাগশেষ। কি বলছি বুঝছো, ভাগশেষ। এলে -x³ + x² - 5x + 8, তো এখানে শুধু কি বলছিলাম, x+2 থাকলে -2 বসাইবা। তো এখানে -2³ প্লাস -2² - 5 × -2 তাহলে এখানে কত থাকে, 2³ কত, মাইনাসের মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +8 +4, তারপর হচ্ছে +10 +8, তাহলে সব যোগ করলে কত, 8×4 = 12, 10 22, 22 30, তাহলে এখানে ভাগশেষ কত, 30, গ নাম্বার আনসার। বুঝছো, ভাগশেষ মানে এটা যা কবে আনসারটা, এটা হচ্ছে ভাগশেষ। একটি কলম x টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য নিচের কোনটি? বিক্রয় মূল্য মানে হচ্ছে বেচছে যে দামে, আর ক্রয় মূল্য মানে হচ্ছে যে দামে সে কিনছে। এবার এগুলা খেয়াল করে একটু মনোযোগ দিয়া, 20% মানে কি, 20% মানে হচ্ছে 100 টাকার ভিতরে হিসাব করলে 20 টাকা। কি বলছো, হচ্ছে সবচেয়ে সহজ হিসাব। 20% মানে তুমি ধরতে পারো 100 টাকার ভিতরে হিসাব করতেছি আমরা, এখান থেকে 20 টাকা, ঠিক আছে। তার মানে সে যেহেতু 20% লাভ করছে, তার মানে আমরা ধরতে পারি তার কিনা দাম হয়েছে 100 টাকা, সে বেচছে 20 টাকা বাড়াইয়া, তাইলে 120 টাকা, যার কারণে এর 20% লাভ হয়েছে। তাহলে এখানে কি বলতে পারবা যে সে যদি 100 টাকা দেয় কিনে, হ্যাঁ 20% লাভ বেচছে। আমি কি বলছিলাম, 100 টাকার হিসাব করলে 20% কত, 20 টাকা। তাহলে হ্যাঁ বেচছে কত, এটার সাথে আরো 20 বাড়ছে না, তাহলে 120, তাহলে 20 টাকা লাভ হইব বা 20% লাভ হইব। তাহলে সে যদি 100 টাকায় কিনে 120 টাকা বিক্রয় করছে, যার কারণে হ্যাঁ 20% লাভ হয়েছে। এখন আমার তো বলেন যে বিক্রয় বের করতে, আবার বলছে ক্রয় মূল্য কত ছিল, তার মানে আগে বেচাটা দিবা, তারপরে ক্রয় মূল্য যেটা বের করতে বলবো এটা লাস্টে দেবো। তাহলে এখানে যেহেতু এটা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হইলে সে কিনছে কত দিয়া, 100 দিয়া। ঠিক আছে, আমি ডিগ্রি লিখতেছি কেন, 100 দিয়া, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, সে কিনছে কত দিয়া, 100 দিয়া। তাহলে বিক্রয় মূল্য যদি এবার 1 টাকা হয়, সে কিনছে কত দিয়া, 100/120। ঠিক আছে, এবার বিক্রয় মূল্য কত হয়েছে, দেখো x টাকায়, তাহলে বিক্রয় যদি x টাকা হয়, সে কিনছে কত, হয়েছে 100x/120। তাহলে এবার আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 5 দোকানে 10, 6 দোকানে হচ্ছে 12, তাইলে আনসার হচ্ছে কত, 5x/6। এটা কত নাম্বার আছে, হচ্ছে গ নাম্বার। বুঝছো ভাইয়া, অনেক সোজা। বলছে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধি 30 সেন্টিমিটার, এবি ও এসি বৃত্তের স্পর্শক এবং এও 7 সেন্টিমিটার হলে AB² + AC² এর মান নিচের কোনটি? তাহলে আগে তোমার আইকা নিয়ে আমরা ভালো করে তারপরে দেখতেছি। তাহলে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত নিচ্ছি, এটা হচ্ছে কেন্দ্র বিশিষ্ট। এবার হচ্ছে পরিধি, যে পরিধির হিসাব পরে আসতেছে, আমরা আগে চিত্রটা শেষ করে নিই। এবি ও এসি বৃত্তের স্পর্শক, তাহলে এখানে এবি আর এসি দুইটা দিকে কিন্তু এ আছে, তার মানে দুইটা স্পর্শক জাস্ট একটা বিন্দু থেকে বেরিয়েছে। তাহলে এখানে একটা বিন্দু, তাহলে এবি একটা স্পর্শক, দুটো বৃত্ত এরকম টেপ বা থাকে না, তাহলে এ হচ্ছে এটা, তাহলে এবি একটা স্পর্শক যেটা এখানে কানেক্ট হয়েছে, আর এসি একটা স্পর্শক যেটা হচ্ছে এখানে কানেক্ট হয়েছে। হ্যাঁ বলছে দুইটা স্পর্শক, ঠিক আছে দিছি। এবার এও সমান 7, তাহলে এ আর ও এটার মাঝখানে একটা ডিস্টেন্স আছে, যেটা হচ্ছে কত, 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলছে AB², তার মানে এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটো স্কোয়ার করে যোগ, তাহলে আগে তো এই জায়গাটা তোমার বাইর করতে হবে যে কত আছে, তারপর তুমি যোগ করতা। এখন কেমনে বের করবা, খেয়াল করো, এখানে খেয়াল করবা, এই যে স্পর্শক দেখছো না, স্পর্শক কোনটা, এই যে এটা স্পর্শক, মানে কি বৃত্তরে যে টাচ করছে, এই যে দেখো এই রেখাটা বৃত্তরেখা টাচ করছে না, আবার এই রেখাটা বৃত্তরেখা টাচ করছে না এই জায়গাতে, তাহলে খেয়াল করো এই স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা দেখো যদি এখানে টাচ করবো না, এখানে টাচ করবো, হ্যাঁ দেখতে চিত্রটা যদি একটু উল্টাপাল্টা লাগতেছে, এই বংশং টাইপের। হ্যাঁ, তো এখানে এই স্পর্শক আর হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে এই স্পর্শকে যদি তুমি একটা ব্যাসার্ধ আঁকো, এই যে দেখো ব্যাসার্ধ জাগছো, এই জায়গাটা তো ব্যাসার্ধ না, আবার এই জায়গাটাও তো ব্যাসার্ধ, এই স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মাঝখানের কোন হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে লাগছে হে, আর এই যে লাগছে ওর সাথে, এর মাঝখানে সবসময় 90 ডিগ্রি কোন উৎপন্ন হইব। এই জায়গাটা কত ডিগ্রি,
90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি কোন ত্রিভুজে থাকে ভাইয়া? হ্যাঁ, সমকোণী ত্রিভুজে। তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল রাখবা যদি এরকম হয় তাহলে মাথায় রাখবা হ্যার এটা যত হইব এটাও সেম এতটুকু হইব। মানে এটা যদি 5 পাও তাহলে এই বাহুটা হইব 5, এটা যদি 2 পাও এটাও কত হইব 2। আনাপো আমি এত ডিটেলসে যাইতেছি না, ঠিক আছে? এটা মাথায় রাখবা তাইলে হইব। এখন কেমনে বের করবা? খেয়াল করো। এখানে এই জায়গাটা যত হইব এই জায়গাটাও কিন্তু সীমা দিব, কারণ কি দুইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তে যতগুলো এই ব্যাসার্ধ না করে সবগুলো একটা আরেকটার সমান আছে। এবার আমরা বের করে আস্তে আস্তে দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে। এই ত্রিভুজটা আমরা একটু বাইর করে নিয়ে আসি, দেখো তো এখানে বাইর করে নিয়ে আসতাম যেহেতু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে নামগুলো দিয়ে দিতে হবে। 90-তে আছে বি 90 ডিগ্রি, আর এখানে উপরে আছে এ, আর এই জায়গাতে কত আছে ও। গেছিল তো বোর্ড ভাই, কলিজাও তো সাথে নাই। দেখো তাহলে আমরা এটা জাস্ট এখানে লেখা দিছি। এবার খেয়াল করো এই জায়গার ভিতরে আবার কি বের করতে হইব? এই জায়গাটা বের করতে হইব। তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে লম্ব। তাহলে লম্ব বের করতে হইব। লম্ব বের করতে হলে তো আমার অতিভুজ এই জায়গাটা আর এই জায়গাটা তো আমার জানতে হইব না? তো এই জায়গাটা অলরেডি এ ও কত দেওয়া আছে 7 সেন্টিমিটার। আমার এই জায়গাটা জানলে কিন্তু পিথাগোরাস ফলাইলে ওই জায়গাটা পাবো। এই জায়গাটা তো আমি জানি না। তো এই জায়গাটা কেমনে বের করলাম? এখানে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধি দেওয়া আছে। তো পরিধি মানে কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এখানে পরিধি কত? 30। তাহলে 2 পাই আর যদি 30 হয়, এই 2 পাইটা তুমি ওইদিক পাঠাই দাও, তাহলে আর সমান থাকে কত? 30/2 পাই। তাইলে আর সমান কত থাকে? 30/2 পাই। এটা ক্যালকুলেশন করলে কত আসে? আচ্ছা আমরা পরে একবার ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলবো, হ্যাঁ? তাহলে আর মানে কত? আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই জায়গাটা কত? 30/2 পাই, ঠিক আছে? তাহলে এই জায়গাটাই তো এই জায়গাটা, তাহলে এই জায়গাটা কত? 30/2 পাই। কি বলছি বুঝছো? তাহলে এখন দেখো তোমার কাছে অতিভুজও আছে, ভূমিও আছে, তুমি লম্ব কেন বের করবা? ওই যে পিথাগোরাস দিয়ে। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি ছিল? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যখন তুমি লম্ব অথবা ভূমি বের করবা তখন অতিভুজ থেকে ওই বাকিটা বাদ যাইব। যেহেতু লম্ব বের করতেছো তাই অতিভুজের হিসাব থেকে ভূমির হিসাবটা বাদ যাইব। তাহলে এখানে অতিভুজ কত আছে? 7, হ্যাঁ? তাহলে আমরা এবি বের করতেছি। তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে 7 স্কয়ার মাইনাস 30/2 পাই স্কয়ার। তাহলে আমার তো আর এবি স্কয়ার দরকার না, আমার শুধু এবি দরকার। আচ্ছা এবি স্কয়ার বের করতে হইছে, হ্যাঁ? তাহলে ডিরেক্ট বের করতে পারবা। এবি স্কয়ার তাই 7 সাথে কত? 49 মাইনাস এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করলে জানি কত আসে রে? তাইলে 7 স্কয়ার মাইনাস 30 হচ্ছে 2 পাই। এটা 26.201। এটা পাইছো কোন জায়গাটা? এই জায়গাটা 26.201। এই জায়গাটা পাইছিল না? তো এই জায়গাটা ওই জায়গাটাতে একই কথা। আগে বলছিলাম এটা তো তুমি এটাও কিন্তু সেম হইবা, তাহলে এটাও 26.201। দুটোটা কি করতে বলছে? যোগ করতে বলছে, তাহলে যোগ করে দাও। 52.40 আসে না? তাহলে 52.40। তাইলে ওই যে 2 নাম্বারটা আনসার খ, দেখো 4-9 আছে, প্রায় দেওয়া আছে, কারণ প্রায় হচ্ছে একটা সুরামেট্রিক মানে কাছাকাছি আনার জন্য। তাহলে আনসার হচ্ছে খ নাম্বার। বলছে এবিসি এর অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তারপরে বলছে অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল এ। তারপরে বি 45, তাহলে বি দিয়ে দিলাম এখানে 45 ডিগ্রি। আর বাকি আছে কি? সি, যে দুই সামনে সি দিয়ে দিছে এখানে। বলছে এ বি সমান আর, এ বি এই জায়গাটা হচ্ছে আর, ওকে। বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এটা, তাহলে এটার মাঝখানের বিন্দু হচ্ছে ডি। আর কিছু না, আর কিছু তো নেই। বলছে মধ্যমা এডি সমান কত? তাহলে মধ্যমা এডি, তাহলে এডি কোন জায়গাটা দেখো তো? এই জায়গাটা না? মধ্যমা এডি সমান কত? এই এডিটা কেমনে বের করবা? এডিটা হচ্ছে তোমার এই বি সিরিজ যদি তুমি অর্ধেক করো তাহলে তুমি এডিটা পাইবা। কি বলছি হচ্ছে একবার শর্টকাটে বি সিরিজ জাস্ট অর্ধেক করবা তাহলে তুমি এডিটা পাইবা, ঠিক আছে? এবার বিসি, তুমি তো বিসি জানো না, তাই বিসি আগে বের করতে হইব। এখন বিসিটার নাম কি? এই যে সামনে এই বক্সটার সামনে যেটা থাকে এটার নাম হচ্ছে অতিভুজ, ঠিক আছে? আর এই কোণের সামনে যেটা থাকে এটার নাম হচ্ছে লম্ব, আর বাকিটা হচ্ছে ভূমি, ওকে? তো এখানে তোমার কি বের করতে বলছে দেখো তো? অতিভুজ না? তোমার অলরেডি একটা ভূমির মান দেওয়া আছে, একটা ডিগ্রি দেওয়া আছে, তোমার বলছে অতিভুজ বের করতে। তো একটা ডিগ্রি আর একটা যে কোনো একটা মান দেওয়া থাকলে তুমি 2 নাম্বারটা বের করতে পারবা। তো এখানে কি বের করতে বলছে? অতিভুজ দেওয়া আছে ভূমি, তাহলে ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক কি? কস থিটা। তাহলে কস থিটা সমান, তাহলে থিটা মান কত? থিটা মান হচ্ছে কোনটা কত আছে? কোন কত? 45 ডিগ্রি। তাহলে কস 45 ডিগ্রি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? আর আর অতিভুজ কত? বিসি।
তুমি তো বিসি বের করবে না। cos 45 কত 1/√2 গলা ভেঙে গেছে একদম। কালকে ধরে যাক না স্লাইড বানাইতে বানাইতে। তো এখানে r/bc, তো তোমার কি দরকার, বিসি দরকার না, তো বিসিটা জাস্ট উপরে তুলে দাও, এই যে, আর এটা তুমি ওইদিকে নিয়ে যাও। তাহলে বিসিটা এখানে হয়ে গেছে বিসি, আর এটা ভাগ আছে হয়ে যাবো গুণ, তাহলে √2r। তাহলে বিসি কত হয়েছে √2r। আমার তো বিসি দরকার নেই, আমার দরকার হচ্ছে হাফ বিসি। কি বলছে বুঝছো? তাহলে বিসির অর্ধেক করো, BC/2। এই বিসি কত আছে √2r/2। তাহলে 2 রে লেখা যায় √2 × √2, আর উপর হচ্ছে √2r। তো এই √2 কাটা, তাহলে বাকি থেকে r/√2। তাহলে আনসার 1 নম্বর সঠিক। 2 নম্বরে বলছে ক্ষেত্রফল r² বর্গ একক। তাহলে খেয়াল রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ভূমি কোন জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। উচ্চতা কিন্তু তোমার কাছে দেওয়া নাই, তাহলে আগে উচ্চতা বের করে নিবা। উচ্চতা বের করতে হলে কি লাগবো, এখন তুমি দুইভাবে বের করতে পারো। এক, তোমার একটা ডিগ্রির একটা মান দেওয়া আছে, তাহলে তুমি অটোমেটিক এটা বের করতে পারবা। আর 2 নাম্বার হচ্ছে পিথাগোরাস দিয়ে বের করতে পারবে। পিথাগোরাস দিয়ে বের করতে হলে তোমার যে কোনো 2টা মান লাগবো। এখানে একটা মান আছে, এখানে বিসির মান তুমি অলরেডি পাইছো, তাহলে তুমি যে কোনো যেটা সহজ লাগে ওইটা দিয়ে বের করবা। তো ডিগ্রি মানটা হচ্ছে সবচেয়ে সোজা, 2 লাইনে বের হয়ে যায়। তো আমরা জাস্ট ডিগ্রি মান দিয়ে বের করে দিই এখানে। তো এটার নাম কি লম্ব, এটার নাম কি ভূমি। তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক কি, tan θ। তাহলে tan θ মানে কি, থিটা কত ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, ঠিক আছে। ট্যান কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো লম্ব বাই ভূমি, লম্ব কত SC, আর ভূমি কত আর। তাহলে ট্যান 45 ডিগ্রি মান কত 1 SC/r, ঠিক আছে। তাহলে এই ভাগটা কিন্তু হয়ে যাবে গুণ, তাহলে SC সমান কত শুধু আর, তার মানে এই জায়গাটা হচ্ছে আর। আর সবচেয়ে আরও শর্টকাট কি জানো, যদি সমকোণী ত্রিভুজের ভিতরে এই কোণটা যে কোনো একটা কোণ, মানে 90 ডিগ্রিটা বাদ দিয়া যে কোনো একটা যদি 45 ডিগ্রি হয়, তার মানে এই লম্বটা আর ভূমিটা সমান। মাথায় রাখবা, মুখস্থ। এখানে যদি 45 ডিগ্রি দেখো অথবা এখানে 45 দেখো, তার মানে মনে রাখবা এটা লম্ব 1 হইলে এটা 1 হইব, এটা 5 হইলে এটা 5 হইব, এটা 10 হইলে এটাও 10 হইব, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি 3টা বের করছো, এখন সুদ কি আসছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি কত আর, আর উচ্চতা হচ্ছে এই যে এই নিচ থেকে এই উপরে যে চুখা মাথাটা আছে এটা কতটুকু গোছাতে আছে, তাহলে আর, তাহলে r × r। তাহলে কত আসে দেখো তো, r² / 2 আসে না, r²/2। এখন আমাদের এখানে কি r²/2 আছে না, আমাদের কি আছে শুধু r² আছে, তার মানে 2 নাম্বারটা ভুল, ঠিক আছে। আর আমরা কি জানি, যে কোনো একটা ভুল গেলে বাকি 2টা সঠিক হয়, এখানে তো অল্টারনেটিভ নাই। তাহলে আমরা কি কি পাইছি দেখো তো, 1 নাম্বারটা সঠিক পাইছি, 2 নাম্বারটা ভুল, তার মানে আনসার হচ্ছে 1 আর 3, ঠিক আছে, 1 আর 3। আচ্ছা, তারপরেও যদি বের করতে চাও তোমরা বের করতে পারো, সমস্যা নেই। এবারটা দেখো সহজ এবং রিপিটেড প্রশ্ন, হ্যাঁ, 27-28 যারা আছো এসএসসি ভালো করে দেখো। এখানে বলা আছে ABC ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। ক্রমিক সমানুপাতি মানে কি দেখো তো, যদি বলে ABC ক্রমিক সমানুপাতি, তার মানে হচ্ছে A/B সমান হইছে B/C, মানে প্রথম 2টার অনুপাত দ্বিতীয় 2টার অনুপাতের সমান। কি হয়েছে বুঝছো? তাহলে এখানে তোমার কি বের করতে বলছো অপশন, তুমি শুধু দেখো এই দুটোটা আছে না, তুমি গুণ করে দাও। কেমনে, কোনাকুনি গুণ করে দাও, দেখো। কারণ কোনাকুনি গুণ কেন, এই যে ভাগ আছে তুমি লিখে যেত গুণ যেত, তার মানে B² সমান AC। অপশনে তো ভাই B² AC নাই, কি দেওয়া আছে দেখো, B⁴ সমান A²C²। তার মানে এটা তুমি হোল স্কোয়ার করো, B² হোল স্কোয়ার AC হোল স্কোয়ার, তো কি থাকে B⁴ সমান A²C²। একদম সিম্পল, আনসার শেষ। তো কত নম্বর এটা হচ্ছে 2 নম্বর আনসার খ। আরেকটা সহজ ম্যাথ, 2টি সংখ্যার অনুপাত 3, 5 এবং এদের গসাগু 30 হলে সংখ্যাদের লসাগু কত। এরকম, এটা কিন্তু রিপিট অঙ্ক, এটা কিন্তু বীজগণিতের একদম শেষের পার্টের, এগুলা কম আসে বাট ইদানিং তোমাদের বেশি আসবো। 2টি সংখ্যার অনুপাত 3:5, এদের গসাগু 30, খেয়াল রাখবা। অনুপাত আর গসাগু দেওয়া আছে, তোমার লসাগু বের করতে বলছে। কি, অনুপাত গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। যদি এরকম হয় তাহলে তুমি শুধু গুণ করে দিবা সিরিয়ালে। এই যে দেখো 3, 5 আর কত আছে 30 না, সুন্দর করে 3টা গুণ করে দাও, 3, 5, 30, শেষ আইন এতটুকুই। 3, 5, 15 গুণ 30, তাইলে কত হয়, 3, 10, 30, 300, 3, 5, 15, 450। তাহলে আনসার হচ্ছে 450 গ্রহ। বুঝছো কত সোজা। এবারে ম্যাথটাতে দেখো বলছে এস সমান একটা দেওয়া আছে আমাদের, হ্যাঁ, বলছে এখানে অন্য একটি ডোমেন। তাহলে আগে কাজ হচ্ছে যেহেতু ডোমেন আর রেঞ্জের হিসাব আছে, তার মানে আগে তোমার এটা থেকে কি বের করতে হবে, ক্রমজোর বের করতে হবে। তাহলে ক্রমজোর আগে আমরা বের করবো, দেন ডোমেন রেঞ্জ বের করবো। তাহলে কি দেওয়া আছে দেখো তো, বলা আছে এস সমান হচ্ছে x, y, যেন x বিলংস টু A এবং y বিলংস টু A এবং
ওয়াই মাইনাস এক্স সমান কত 2। এখানে আমাদের শর্তটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে সমীকরণটা আলাদা করে নিবা। তো সমীকরণ কোন জায়গাটা, এই জায়গাটা, তাহলে আলাদা করে নাও। ওয়াই মাইনাস এক্স সমান কত 2। তাহলে এখান থেকে সব সময় মাথায় রাখবা ওয়াইটা একদিকে থাকবো আর বাকি সব ওই দিকে। তাহলে ওয়াই একদিকে রাখলে এক্সটা ওইদিকে চলে যাবে, তাহলে থাকবো কত এক্স প্লাস 2 অথবা 2 প্লাস এক্স, দুইটাতে একই কথা। তাহলে এখন তুমি সমীকরণটা বের করছো না, এখন আমরা তো এটা এমসিকিউ করতেছি, তাহলে আমরা তো বিস্তারিত যাওয়ার দরকার নেই, আমরা শুধু জাস্ট আনসারটা বের করতে পারলেই চলে। তাহলে আনসারটা বের করে চলো। তাহলে এখানে আমরা যে বক্স করতাম মনে আছে ডোমেন রেঞ্জের ভিতরে, এই বক্সটা আমি কইরা দিতেছি যাতে তোমরা বিস্তারিতভাবে বুঝো, ঠিক আছে? তাহলে এখানে এক্স আর ওয়াই, এখন কি বলছে, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, মানে এক্স এর মানও এতে আছে, ওয়াই এর মানও কি আছে এতে আছে। এবার এ কত, এ আমরা একটু লেখা দিই, এখানে এ কত দেওয়া আছে দেখো তো, -2 -1 0 1। তাইলে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাইলে 1 2 3 4 তিনটা হইছে না। তাহলে এখানে এক্স এর মান এতে আছে না, তো এর তো বসাই দাও। তো এর মানে কত, -2 একটা, তারপরে -1 একটা, 0 একটা, 1 একটা। এবার কি বলছিলাম, ওয়াই এর মান তখনই পাইবা যখন এক্স এর সাথে 2 যোগ করবে। এই যে দেখো, ওয়াই এর মান পাইতে হলে এক্স এর সাথে 2 যোগ করতে হইব। তো এখানে এক্স কত আছে -2, তাহলে -2 এর সাথে যদি 2 যোগ করো, তাহলে -2 যোগ 2, তাহলে কাটাকাটি গিয়ে থাকে কত 0। এবার -1 এর সাথে 2 যোগ করো, -1 যোগ 2, তাহলে থাকে কত শুধু 1। আবার দেখো 0 এর সাথে 2 যোগ করো, তাহলে থাকে কত 2। এবার একের সাথে 2 যোগ করলে কত 3। আচ্ছা, এবার আমরা এক্স আর ওয়াই পাইছি, এখন এই জায়গার থেকে আনসার কি সবগুলো হইব না, আনসার যদি শর্তগুলা মানবো, এই যে বলছে না এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, তার মানে এক্স বিলংস টু এটা তুমি এক্স এর সবটি মানে এর থেকেই নিছো, কিন্তু ওয়াই কিন্তু এক্স এর থেকে নেও নাই, ওয়াই কোন থেকে নিছো, এই সমীকরণ থেকে। তার মানে এখানে বাদ যাওয়ার একটা সম্ভাবনা আছে, সব দিয়ে আনসার না হইতে পারে। এখন আনসার কোনগুলো হইব, যেইগুলা এতে আছে হুবহু ওইগুলো আনসার হইব। তাহলে এতে -2 -1 0 1 এগুলো আছে, এবার যেগুলো ওইটাতে আছে এই জাস্ট আনসার। এবার 0 আছে, তার মানে এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। 1 আছে, 2 3 কিন্তু এটাতে নাই, তার মানে এই সবটা গড়ই বাদ। কি বলছি বুঝতে পারছো? তাহলে জাস্ট আনসার পাইছো কয়টা, এখানে একটা হচ্ছে -2, -1, ক্রমজ পাইছি আমরা, তাহলে -2, -1, আরেকটা হচ্ছে কত মাইনাস, সরি কি লিখতেছি, -2, 0, আরেকটা হচ্ছে -1, 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মূল অন্যয়টা অথবা ক্রমজোরে যেটা পাইছে। এখান থেকে ১ নাম্বারে বলছে অন্যটি ডোমেন। ডোমেন মানে কি, এই ক্রমজোরের প্রথমগুলা। তাহলে প্রথম এইটা আর এইটা। তাহলে প্রথম কি, কি আছে দেখো তো, -2, -1। তাইলে সিরিয়ালে সাজায় লিখলে হইব -1, -2। মিলছে কিনা দেখো তো? হ্যাঁ, ১ নাম্বার মিলছে। তার মানে ১ নাম্বার আয়েরটা হচ্ছে সঠিক। এবার ২ নাম্বারে বলছে রেঞ্জ 1, 0। এই যে দেখো 1, 0, 0 1 যে কথা, 1 0 একই কথা। তাইলে ২ নাম্বারটাও সঠিক। এখন যেহেতু ২ টা সঠিক হয়ে গেছে, তাহলে ৩ নাম্বারটা সঠিক কিনা এটাও কিন্তু যাচাই করতে হইব। যেহেতু আমরা জানি কি একটা বাদ গেলে বাকি ২ টা আনসার হয়ে যায়। এবার দেখো বলছে কি এ ইন্টারসেকশন বি, তাহলে ইন্টারসেকশন বি মানে কি শুধু কমন গুলো নিতে পারবা। তাহলে -2 এটাতে আছে, এটাতে নাই, এটাতে আছে -1 আর কি আছে 0, তার মানে শুধু -1, 0, ঠিক আছে? এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা পাইছি। এখন বলছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত। এখন পাওয়ার অফ মানে কি, এটা শক্তি সেট, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা মানে কি 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কি, n এর মান হচ্ছে এখানে কয়টা আছে, কয়টা আছে, একটা দুইটা, তাহলে n এর মান হচ্ছে 2। তাহলে 2 স্কয়ার কত 4, তার মানে ৩ নাম্বারটা সঠিক। তাহলে আনসার হচ্ছে কত 1 2 3, মানে গহ নাম্বারটা। বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে যা এর দৈর্ঘ্য 24। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যা মানে হচ্ছে ব্যাস বাদ দিয়ে যে কোনো জায়গাতে তুমি জাস্ট একটা দাগ দিবা, শেষ। যা এর দৈর্ঘ্য কত 24, তার মানে এই যে দাগটা দিছো এটা হচ্ছে 24, ঠিক আছে? বলছে ও হতে জায়ের উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে ও এটা এটার উপর একটা লম্বা আঁকতে হইব। এই যে লম্বা আঁকলাম, জানি না শুধু হয়েছে নি তোমার মতে, 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা কত 5, ঠিক আছে? হলে বৃত্তটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কি, এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা এটা, তাহলে খেয়াল করো আমরা এই বরাবর দিলেও কিন্তু এটা কেন্দ্র থেকে পরিধি হইব। তাহলে আমার এই জায়গাটা বের করতে বলছে, এখানে লম্বা ছিল না, লম্বা মানে কত 90 ডিগ্রি না, তাহলে এই জায়গাটা কত একটা সমকোণ ত্রিভুজ হইছে না। আর একটা জিনিস খেয়াল করা, যদি তুমি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যার উপরে লম্ব আঁকো, তাইলে এই লম্বটা এই জাটারে মাঝখান দিয়ে 2 ভাগ করবো। কি বলছি, যে কোনো একটা জারে যদি তুমি কেন্দ্র থেকে লম্ব আঁকো, তাহলে এটা মাঝ বরাবর 2 ভাগ হয়ে যাবো। তাহলে এখানে এই শব্দ আছে কত 24 না, তাহলে এটা অর্ধেক কত গেছে, এখানে 12, এখানে 12। এটা কি ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ। তাহলে সমকোণ ত্রিভুজের লম্ব আর ভূমি পাইছনে, তোমার কি বের করতে বলছো, অতিভুজ না। তাহলে অতিভুজ কেমনে বের করে, এখানে নাম দিলেও পারো, যদি এখন নাম নাই তাহলে অতিভুজ তুমি ধরে নিলে হচ্ছে অতিভুজ ধরলাম। তাহলে অতিভুজ কেমনে করে, অতিভুজ কার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো লম্ব কত 5 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো স্কোয়ার টেন লেগে যাবো, রুট ওভার ডাইরেক্ট লেখা দিচ্ছে একদম। তাহলে 5 5 25 প্লাস 144, 25 তাহলে 169, মানে হচ্ছে 13। তাহলে এই জায়গাটা কত 13।
তো আনসার হচ্ছে গ নাম্বার 13। একদম সোজা। যারা এইগুলা পারো না, 27 এবং 28 বেস যারা আছো এগুলা বুঝতেছো না অথবা বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে তুমি একটা কাজ করবা, ভাইয়ের চ্যানেলে ঢোকার পরে ওইখানে দেখবে একটা প্লে লিস্ট আছে যে এক ক্লাসের মধ্যে বৃত্তের সকল এমসিকিউ শেষ, আমি এদিকে দিয়ে দিতেছি, ওইটা গিয়ে দেখে আসবো, তাহলে বৃত্তেরও তো এমসিকিউ আছে, সবগুলো তো ইনশাল্লাহ কভার হয়ে যাবো। এবার দেখো বলছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, এটা একবার সোজা, একদম মুখস্থ হইলে যেতে পারি, কিন্তু আমি তোমার না দেখালে তুমি বুঝবা না। খেয়াল করো, একটা বৃত্তের ভিতরে চাপ কি, চাপ মানে হচ্ছে বৃত্তের যে পরিধি আছে, এই বাইরে যে দাগটা দেখতেছো, এই দাগটা থেকে যে কোনো একটা অংশ কেটে নিলে এটার নাম হচ্ছে চাপ। তাহলে তুমি ধরো এই জায়গাটা তুমি কেটে নিছো, এই যে এই জায়গাটা, তো এইটা হচ্ছে একটা চাপ। কারণ চাপের দুইটা নাম আছে, বুঝছো? দুইটা নাম আর অনেকগুলোই নাম আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইউজ হয়। তাহলে এই চাপটা যদি তোমার এই অর্ধেকের থেকে ছোট হয়, অর্ধেক মানে কি, এই যে দেখো বেশ বরাবর যেটা, এই অর্ধেকের থেকে ছোট হয়, তাহলে এটার নাম হচ্ছে উপচাপ। উপচাপ। আর যদি অর্ধেকের থেকে বড় হয়, তাহলে এটার নাম হচ্ছে, যেমন দেখো এই জায়গাটা ছোট, আবার এই চাপটা কিন্তু বড়, এই যে দেখো এরিয়াটা কিন্তু আবার বড়, একটু ডেউ ডেউ দিয়ে তাহলে বুঝবা। তাহলে এরিয়াটা কিন্তু আবার তোমার বড়, কি হচ্ছে বুঝছো? তাহলে এই বড় এরিয়াটার নাম হচ্ছে অধিচাপ। কি হচ্ছে বুঝছো? তাহলে ছোটটার নাম হচ্ছে কি উপচাপ, আর বড়টার নাম হচ্ছে কি অধিচাপ। বলছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। এখন অধিচাপ তো এই জায়গাটা, তো এই জায়গাতে দুই রকমের কোণ হতে পারে, এক হচ্ছে ভিতরের দিকে যেটা নাম হচ্ছে অন্তর্লিখিত, আর একটা হচ্ছে বাইরের দিকে যেটা নাম হচ্ছে দণ্ডায়মান। তো বাইরের দিকে গিয়ে দেখো বাইরের বরাবর তুমি এটা কোণ আঁকছো, ঠিক আছে, যেহেতু একটা কালা করে লিখে বোঝা যাচ্ছে না, এখান থেকে এই যে বাইরের দিকে একটা কোণ আঁকছো, যে কোনো জায়গায় থাকতে পারো, এখানে আঁকতে পারো। তাহলে এটা কি চাপের বাইরের, চাপের এরিয়াটা কতটুকু আছে, এতটুকু না? তাহলে এই বাইরের এরিয়াতে আসছে না, তাহলে এটার নাম হচ্ছে দণ্ডায়মান কোণ। তো দণ্ডায়মান বলা নাই, তাহলে ভিতরের যেদিকে যে কোনো একদিকে একটা কোণ নেবো। এখন একটা জিনিস দেখো, এখানে এই দুইটার থেকে এখানে যে কোণটা পাইছো আর এখানে যে কোণটা পাইছো, কোনটা সুডো বলো তো? সুডো এই কোণটা না? যদি সুডো হয় তাহলে এটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ, আর যদি হয় বড় তাহলে হচ্ছে স্থূল কোণ। তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। এটা কিন্তু স্থূল কোণ না, আনসার হচ্ছে সূক্ষ্ম কোণ, মাথা যাতে থাকে। আর যদি বলতো দণ্ডায়মান কোণ, তাহলে বলতো আমরা কি স্থূল কোণ, ঠিক আছে। এবারটা দেখো বলছে এর সমান, এটা কোনো প্রশ্ন হইলো, এর সমান 10, 20, 30 হলে এস সেটের প্রকৃত উপসেট সংখ্যা কতটি? তাহলে খেয়াল রাখবা, কোন সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে 2 to the power n, আর যদি বলে প্রকৃত উপসেট, তার মানে এটার থেকে শুধু একটা বিয়োগ করবে, এতটুকু আর কিছু না। তাহলে এন মানে কি, মানে এই সেটে কয়টা আছে, এখানে 10, 20, 30, 10, 20, 30 কয়টা আছে, একটা দুইটা তিনটা না? তো এখানে এন এর মান কত? 3। তাহলে কত হয় দেখো তো, 2, 3, - 1, 2 কিউবে কত 8, -1, 8 থেকে গেলে কথায় কত 7। তাই 7 কত নাম্বার আছে গতে, শেষ। এবার দেখো বলছে ইউ সমান একটা দেওয়া আছে, বলছে এ সমানে তো বি সমানে তো হলে এ ইউ বি প্রাইম এর নিচের কোনটি? আচ্ছা, এ ইউনিয়ন বি বলছে আগে, তাহলে এ আর বি এর ভিতরে ইউনিয়ন বের করবো। ইউনিয়ন মানে কি, কমন আর কমন যা আছে সব। তাহলে এ কত দেওয়া আছে 5, 7, 9, বি দেওয়া আছে কত 6, 8, 9, ঠিক আছে। এখন এই দুটার ভিতরে কি বের করবা? কমন আনকমন সহ, তার মানে কমন আনকমন 5, 6, 7, 8, 9, ধরো কোনটা বের করলাম। বলছে প্রাইম করলে এর মান নিচের কোনটা। এখন প্রাইম মানে কি, যখন তুমি দিবা এ ইউনিয়ন ভি প্রাইম, এই প্রাইমের মান হইছে ইউর থেকে যদি তুমি এই মানটা বাদ দাও তাহলে কত থাকবো, মানে হচ্ছে ইউ বিয়োগ এ ইউনিয়ন বি। তাহলে ইউ কত দেওয়া আছে এখানে, দেওয়া তো 5, 6, 7, 8, 9, বাদ দিছো কত 5, 6, 7, 8, 9। তাহলে তুমি তো সবই বাদ দিয়ে দিছো, তাহলে বাদ কিছুই তো নাই, যা ছিল সবই তো বাদ, তাহলে নাই মানে কি উড়ি অথবা ফাঁকা সেট। আনসার হচ্ছে গ নাম্বার। এবার এটাতে বলছে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 একক 12 একক হলে ত্রিভুজটির অপর বাহুটার দৈর্ঘ্য কত? ঠিক আছে। এখন একটা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে তিনটা জিনিস তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা কি কি? ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। আচ্ছা আমরা একটা ত্রিভুজ আঁকতেছি, দেখো এই যে বাহু কয়টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাহু কয়টা? তিনটা। আমি ধরে নিতেছি তিনটা বাহুর তিনটা মান, ঠিক আছে। তা আমি এটা ধরে নিলাম হচ্ছে 4, ধরো সাপোজ, হ্যাঁ এটা হচ্ছে কত 4, 4 ধরে নিছি। তারপরে এটা আমি ধরে নিতেছি, ধরো হচ্ছে কত ধরা যায়, আমি ধরে নিতেছি এটা 3, ঠিক আছে। আর এটা ধরে নিতে হচ্ছে 2। আচ্ছা যেহেতু এটা একটু বড়, এটা 4 ধরতেছি, এটা ধরতেছি 2, ঠিক আছে। এবার আমরা ধরে নিছি ত্রিভুজের তিনটা বাহু এখানে দেওয়া আছে। এখন একটা ত্রিভুজ আঁকার জন্য কি শর্ত মানা লাগবে ভাইয়া? এদিকে দেখো,
এইখানে এই ত্রিভুজের ভিতরে সবচেয়ে বড় যে বাহুটা আছে এটাকে আলাদা করবা। সবচেয়ে বড় কত লেখো তো এখানে 4, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, এটাকে আলাদা করছো। ঠিক আছে, হ্যাঁ আলাদা করা শেষ। এবার 2 নাম্বার কাজ হচ্ছে এইখানে যে ছোট 2টা বাহু দেখতেছো না, এই ছোট 2টা বাহু যোগ করবা। তাহলে যোগ করলে কত হয় কত? যোগ করলে কত আসে? 5। শেষ, 2 নাম্বার কাজ শেষ। এবার 3 নাম্বার কাজ কি? এই যে যোগ করে পাইছো এটা কি এই 4 এর থেকে বড় হইছে? যদি বড় হয় তার মানে তোমার ত্রিভুজ আঁকা হইছে, আর যদি বড় না হয় তার মানে তোমার ত্রিভুজ আঁকা হবে না। তাহলে 1 নাম্বার কাজ কি? বড়টা আলাদা করবা। 2 নাম্বারে ছোট দুটোটা যোগ কইরা যে যোগের আনসারটা পাইছো, এই আনসারটা এটার থেকে বড় হওয়া লাগবে, নাহলে ত্রিভুজ আঁকতে পারবা না। এবার আমরা ট্রাই করে দেখি। এখানে কত দেওয়া আছে? একটা 7, একটা 12। 7, 12 2টা দেওয়া আছে। এখন লাস্টে দেখো নিচে 2টা অপশন দেওয়া আছে বড়, বড়। তে একটা হচ্ছে 19 দেওয়া আছে, আরেকটা কত দেওয়া আছে? আরেকটা কত দেওয়া আছে দেখি? 20। তাহলে একটা 19 আরেকটা কত দেওয়া আছে? 20। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় কত পাইছি দেখো তো? প্রথমে আমরা 19 টাতে ট্রাই করতেছি। তো 19 এর ক্ষেত্রে সবচেয়ে বড় কত এখানে আছে? 19। আমি কি বলছিলাম? সবচেয়ে বড় যে বাহুটা আছে এটার থেকেও বড় হইব। তাইলে 7 আর 12 যোগ করলে কত? 19 হয়। তো 19 আর 19 দুইটা তো সমান হয়ে গেছে। সমান হইলে নেওয়া যাবে না। তার মানে এই অপশনটা বাদ। 2 নাম্বার এখানে কত আছে? 20। তাহলে 7 আর 12 যোগ করলে কত? 19 না? তো এটা কি বড় হইছে? না। তার মানে এটাও বাদ। আর বাকি আছে কত? আর 5 আর 6 বাকি আছে শুধু। তাহলে একটা অপশন হচ্ছে 7, 12, 5। তাহলে সবচেয়ে বড় কত? 12। তাহলে ছোট 2টা যোগ করো। 7 এ 5 এ কত? 12। তাহলে 2টা তো সমান হয়ে গেছে। তার মানে এটা বাদ। এবার আরেকটা দেখো তো 7, 12, 6। তাহলে সবচেয়ে বড় কত? 12। 7 এর 6 কত? 13। তার মানে 12 থেকে বড় হইছে। তাহলে আনসার হচ্ছে কত নাম্বার? খ নাম্বার। মানে আনসার হচ্ছে 6। বুঝতে পারছো ভাইয়া? এবারটা দেখো বলছে একটি রম্বস অঙ্কনের জন্য নিম্নের কোন উপাত্তটি সঠিক? এখানে 4টা উপাত্ত দেওয়া আছে, কোনগুলা দিয়ে আঁকতে পারবা এবং কোনগুলা দিয়ে আঁকতে পারবা না, এগুলো হচ্ছে মেইন। ঠিক আছে, চলো আমরা ট্রাই করি। 1 নাম্বারে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা রম্বস আঁকতে পারবো কিনা? রম্বস কিন্তু আঁকলেই হবে না, তোমার পারফেক্টলি আঁকতে হবে। মানে তুমি একটা মান দিছো, তুমি এই মান দিয়ে যেটা আঁকতেছো আমার সেম এই মানটা দিয়ে অন্য চিত্র আসতেছে, তার মানে অঙ্ক হইব না। কি বলছে বুঝছো? তাহলে বাহুর দৈর্ঘ্য ধরো, আমরা জানি কি রম্বসের 4টা বাহু সমান থাকে। বাহুর দৈর্ঘ্য ধরো দেওয়া আছে ধরো হচ্ছে 5। তো এটা 5 হলে এটাও 5, এটাও 5, এটাও 5। ঠিক আছে, তার মানে 5 দিয়ে রম্বস আঁকা যাইব। আমি কি বলছি? আঁকতে পারবা, বাট তোমার যতটুকু হয়েছে আমারও কিন্তু সেম আশা লাগবো। এবার খেয়াল করো তুমি এভাবে আঁকছো, এখন আমি কিন্তু চাইলে 5 দিয়া এই সেমটাই আঁকতে পারবো। এভাবে আঁকতে পারবো না? 5 কিন্তু আছে, আঁকা যাবো কিনা? হ্যাঁ আঁকা যাবো। তাহলে ভাইয়া তোমার যে কোনটা ছিল আমার কোনটা কি এক হইছে? এক হইছে না? তার মানে তোমার যে চিত্র আসতেছে আমার কিন্তু সেম চিত্র আসতেছে না। তার মানে শুধু বাহুর দৈর্ঘ্য দিয়া রম্বস আঁকা সম্ভব না। 1 নাম্বারটা ভুল। এবার 3 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা আনসার জন্য ভালো করে জানো, যদি আমি 3 এ গেছি, বাট কেন গেছি ওইটা তো যাইতেছি। আগে আমরা দেখি 2টি কোণের পরিমাপ। 2টা কোণ দেওয়া আছে। এবার দেখো এটার উল্টাটা। এখন ধরো একটা রম্বস আঁকছি আমি, এখানে কোণটা দেওয়া আছে 30, সাপোজ এখানে দেওয়া আছে তোমার 120, আমি ধরে নিলাম। হ্যাঁ, ধরো এই 2টা কোণ দেওয়া আছে, তুমি আঁকবা। ঠিক আছে, কোণ দিয়ে আঁকছো, কোনো সমস্যা নাই। এখন ধরো তুমি বাহু 5 দিয়ে আঁকছো, কোণ কিন্তু 30, 120 আছে। এখন আমিও তো সেম 30, 120 দিয়ে আঁকতে পারবো। 30, 120 কোনো সমস্যা নাই। কিন্তু আমি 5 দিয়া না আইক্কা আমি তো চাইলে এটা বাড়াইয়া 7 দিয়ে আঁকতে পারবো। কোণ তো সেম থাকলেই চলে। তার মানে তোমার চিত্র আর আমার চিত্র কিন্তু সেম হয় নাই। তার মানে 3 নাম্বারটাও বাদ। এবার 4 নাম্বার, কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ। একটা জিনিস মাথায় রাখবা, রম্বসের যে কর্ণ আছে এই কর্ণ পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এখানে যতটুকু আছে এখানেও সেম। আবার এই যে মাঝখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যার কারণে বলে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তার মানে 1 নাম্বার একদম মাঝ বরাবর ভাগ করেই পাশাপাশি তাদের মাঝখানে কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কিন্তু মুখস্থ। এবার বলছে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ। আমরা তো জানি অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি, এটা তেমন কোনো সন্দেহ নেই। তারপর আমরা দেখি আঁকা যায় কিনা। ধরো এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি না হইলে কিন্তু অঙ্ক হইতো না। এবার ধরো 90 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এবার তুমি যে রম্বসটা আঁকবা, ধরো তুমি রম্বসটা আঁকছো হচ্ছে, তোমার রম্বসটা ধরো এরকম হইছে। এবার আমি তো চাইলে যেহেতু কোণের হিসাব বলছে, তো আমি তো চাইলে কর্ণগুলো বড় নিতে পারি। এই যে বড় নিয়েও তো আঁকতে পারি। তাহলে তোমার রম্বস আর আমার রম্বস কে এক হইব? কোণ কিন্তু 90 ডিগ্রি আছে। তোমার রম্বস আর আমার রম্বস কে এক হইছে? তাহলে বাদ। এবার 2 নাম্বারটা কেন বলছি দেখো, আমরা জানি রম্বসের যে কর্ণদ্বয় আছে এটা 100% 90 ডিগ্রি হওয়াই লাগবে, না হইলে হইতো না, হবে না। ঠিক আছে, তাহলে 100% 90 ডিগ্রি 1 নাম্বার।
তাহলে এই ডালে কোনো আমাদের কনসার্ন নাই, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর হচ্ছে কর্ণদের দৈর্ঘ্য, যে অপশনটা কর্ণদের দৈর্ঘ্য, তার মানে বলা আছে যে এটা যদি 5 হয়, এটা মানে দুইটার একটা মান দেওয়া আছে, কর্ণদ্বয়ের মান দেওয়া আছে, তার মানে কর্ণ তুমি বড় শুরু করতে পারতা না, এটাও বড় শুরু করতে পারতা না, এই দুটো মান দেওয়া আছে। তাহলে দেখো কর্ণদের মান দেওয়া থাকলে তুমি শুধু জাস্ট এমনি মিলাইলে কিন্তু রম্বস হয়ে যাইব। কি হয়েছে বুঝছো? এখন তুমি চাইতেছো যে উল্টা পাল্টা করে রাখবে, চেষ্টা করে দেখো তো ভাই তুমি পারবা? কর্ণ যদি চেঞ্জ করে দেয় তাহলে তুমি অঙ্ক চেঞ্জ করতে পারবে, কিন্তু কর্ণ যদি না বদলায় এটার দূরত্ব কিন্তু বদলাইতো না, তার মানে এই বাহুটিও তুমি বড় শুরু করতে পারতা না। আর কোন তো বড় শুরু করবা কেমনি? কোন তো এটা অটোমেটিক 100% আসি আগের তো 90 ডিগ্রি, তার মানে আনসার হচ্ছে খ নম্বর। বুঝছো? এবার দেখো বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 9 এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটি ক্ষেত্রফল কত? পরিমিতির সূত্র, দুইটা বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ এ বি সাইন থিটা। এ মানে হচ্ছে একটা বাহু, বি মানে হচ্ছে আরেকটা বাহু, আর থিটা মানে হচ্ছে কোণ। তাহলে হাফ এ যে কোনো একটা বাহু নিবা, যেটা হচ্ছে 7, বি যে আর পরেরটা 9, আর সাইন থিটা কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে হাফ 7, 7 নং কত? 63 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে কত থেকে দেখো তো, 2 দুগুণে 4, 63 ওকে 63, তাহলে 63/4। এখন যেহেতু এখানে দশমিক দেওয়া আছে, তাহলে আমরা দশমিক বাইরে দিই, কত আসে? 63/4, 15.75 বা 7, 15.75। তাহলে আনসার হচ্ছে ক নম্বর। এবার দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, x² + 1/x² = 3 হলে x - 1/x এর মান নিচের কোনটি? খেয়াল করো, এখানে বলা আছে x² + 1/x² = হচ্ছে 3। তো এখানে তোমার বলছে কি x - 1/x, তাহলে এখানে দেখো তুমি যদি x এর a ধরো আর 1/x এর b ধরো, তাহলে a² + a² আছে, a² তিনটা সূত্র, একটা হচ্ছে প্লাসের, একটা মাইনাসের, একটা হচ্ছে প্লাস মাইনাস দুইটা মিলে। তোমার বলছে মাইনাসেরটা বের করতে, তুমি মাইনাসেরটা ভালো লাগবে, তাহলে a ধরছিল x এর, তাহলে a - b হোল স্কোয়ার + 2ab সমান হচ্ছে 3। এখানে উপরের x নিচের x কাটা, তাহলে x - 1/x হোল স্কোয়ার + 2 সমান হচ্ছে 3। আমার তো এগুলো দরকার নেই, এটা থেকে পাঠাই দিবা। x - 1/x হোল স্কোয়ার সমান প্লাসেরটা লিখে দেবো মাইনাস, তাহলে 3-এর 2 গেলে থাকে কত? 1। সুতরাং x - 1/x স্কোয়ারটা তো দরকার নাই, শুধু দরকার কি x - 1/x স্কোয়ারটা থেকে √ওভার, তাহলে √1, তো 1 রুট করলে 1ই। আনসার হচ্ছে কত? ক নম্বর। তারপর একটা বলছে x³ + 1/x³ এর মান কত? তাইলে এখানে দেখো x³ প্লাস, তাহলে a³ + b³ এর সূত্র কি? a + b হোল কিউব মাইনাস 3, a + b হোল কিউব মাইনাস 3, ab ইন্টু a + b। এটা কাটা, তাহলে বাকি থাকে x + 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x + 1/x। এখন আমার কাছে তো প্লাসের মান নাই, তাহলে প্লাসেরটা বাইর করবে, প্লাসেরটা বাইর করবা কেমনি? তোমার এখানে মাইনাস আছে, তো তুমি সূত্র ফালানোর সময় জাস্ট এখানে চেঞ্জ করে ফালাই দিবা। কীরকম? মাইনাস না ফালে তুমি প্লাসের ফালাই দিবা। এই যে দেখো x + 1/x হোল স্কোয়ার মাইনাস 2 সমান 3, তাহলে এই মাইনাস 2 লেগে যাবে +2 এদিকে নিলে, তাহলে x + 1/x হোল স্কোয়ার মাইনাস 2 লেগে যাবে +2, 3-এর দিকে কত? 5। তাহলে এখানে স্কোয়ার তো দরকার নাই তোমার, তো স্কোয়ারটা দিকে যাবে √ওভার, তাহলে x + 1/x সমান কত? √5। এখানে এটা বসাই দেয় এখানে, তাহলে √5 হোল কিউব মাইনাস 3 ইন্টু √5। তাহলে যে কোনো রুটের মান যদি কিউব করো, তাহলে এব মনে করো √6 এর যদি কিউব করো, তাহলে এটার একটা আস্তা ভার্সন আইব 6 আর √6। কেমনে আসে? আমরা জানি দুইটা রুটে মিলে একটা, তো এখানে দুইটার জন্য একটা হয়ে যায় আর বাকিটা বাকি থাকে, তাহলে 5√5 মাইনাস 3√5। তাহলে 5 থেকে 3টা গেলে 2টা রুট চাই। আনসার হচ্ছে গ, 2√5। এবার একটা দেখো বলছে কোন বৃত্তের এবি ব্যাসের দুই বিপরীত দিকে সমান্তরাল যার এসসি ও বিডি হলে নিচের কোনটা সঠিক? আছে দেখো আমরা এটা আগে আঁকি, একটা বৃত্ত আঁকলাম, তারপরে বলছে বৃত্তের এবি ব্যাসের দুই প্রান্ত, তাহলে ব্যাস মানে কি? যেটা কেন্দ্র বরাবর দেওয়া যায়, তাহলে এই ব্যাসটা হচ্ছে
কেন্দ্র বরাবর দিয়ে গেছে, ঠিক আছে? এর দুই প্রান্তে দুইটি সমান্তরাল যা, তাহলে এই প্রান্তে, এই যে এই প্রান্তে আর এই প্রান্তে, তো এই প্রান্তের ভিতরে আমরা একটা সমান্তরাল যা আঁকছি, এইখানেও একটা যা, এই দুইটা যে যা আঁকছি এই দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল হওয়া লাগবো, মানে তাদের ডিস্টেন্স অলওয়েজ কি থাকা লাগবো, সেম। এখন বলছে এই কোন সম্পর্কটা সঠিক। একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি কোনো ব্যাসের দুই প্রান্তে সমান্তরাল যা আঁকো, তাইলে এই যা আর ওই যা দুইটা সমান হইব। কিভাবে? এগুলা বেসিকভাবে করানো আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিরকম। দেখো, এখন আমরা যদি চিন্তা করি, এইভাবে একটা লাইন চিন্তা করি, আর বৃত্ত তার সোজা হয় না, যার কারণে একটু খারাপ দেখা যেতেছে আর কি। ধরো এটা কানেক্ট হয়েছে একসাথে, হ্যাঁ, আমরা দুইটা কি করছি, এখানে নতুন করে লাইন টানছি। এখন এই জায়গার ভিতরে খেয়াল করো কি কি আছে দেখো তো। এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আছে না? হ্যাঁ আছে। তাহলে এই ত্রিভুজের এই জায়গাটার নাম কি? ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এই জায়গাটা অত বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু দুইটা কি হইছে? সমান না, কারণ বৃত্তের ব্যাসার্ধ সবগুলা কি সমান। আবার এই জায়গাটা কি ব্যাসার্ধ, আবার এই জায়গাটা অত ব্যাসার্ধ, তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহু অলরেডি আমরা সমান পাইছি। আবার দেখো এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা সমান না, কি হবে সমান? বিপ্রদেব কোণ। এই যে দেখো বিপ্রদেব কোণ, বিপ্রদেব কোণ পরস্পর কি হয়? সমান হয়। তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, আবার আরেকটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, যদি তারা পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। আর সর্বসম হইলে এই বাহুটা যতটুকু, এই বাহুটাও সেম এতটুকু, এই বাহুটা যতটুকু, এটাও সেম এতটুকু, এটা যতটুকু, এটা যতটুকু, তার যার কারণে আমরা কি বলতে পারি? এটার সমান হচ্ছে এটা। তার মানে শর্ত অনুযায়ী আনসার কোনটা? এসি সমান বিডি। এখানে নামগুলো দিয়ে দিলাম, এসি আর একটা হচ্ছে বিডি। কি বলছে বুঝতে পারছো? এবারটা দেখো, নির্দিষ্ট একটি সামান্তরিক আঁকা সম্ভব যদি দেয়া থাকে, কি কি দেয়া থাকলে তুমি আঁকতে পারবা? লাইট সাউন্ডে তো একটু কম আসতে পারে, কারণ শরীরটা একটু অসুস্থ। খেয়াল করো, তাহলে দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, খেয়াল করো কি একটা বলছে? সামান্তরিক। সামান্তরিক কি? সামান্তরিক মানে হচ্ছে যার বিপরীত বাহুগুলা সমান। এই যে, তার মানে এইখানে যতটুকু আছে, যদি আঁকা হয়েছে না, এটা রম্বসের মতো হয়ে গেছে, তাইলে এই বরাবর একটা দিলাম, এবার ঠিক আছে। এটার সমান এটা, এটার সমান এটা, ঠিক আছে। এই কোণটা যতটুকু আছে এই কোণটাও সেম, এটা যতটুকু আছে এটাও সেম। কোণ হিসাবে এখানে লাগবো কেন দেখতে চাই। দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তার মানে একটা বাহু দেওয়া আছে, এই যে একটা বাহু দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, এবং এর মাঝখানে কত ডিগ্রি কোণে এটা দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে কত সহজ না? কেমনে সহজ দেহ তো, এই যে এতটুকু নিছো না, নিয়ে আরেকটা এমনি দিলে, এখানে একটা পাইছে, আবার এইবার আবার একটা দিলে, তাহলে ঠিক হয়ে গেছে না? এখন আমি কি চেঞ্জ করে রাখতে পারবো? আমার তো সেম কোণই নেওয়া লাগবো, সেম বাহুই নেওয়া লাগবো, তাইলে এক নাম্বারটা সঠিক। ক ক না, মানে আই আর কি। আচ্ছা সঠিক। ২ নম্বরে বলছে দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আচ্ছা, এলে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, আর কি আর দেওয়া আছে? এদের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা কেমনে এটা দেও তো? এখানে একটা রেখা নিছি আমরা, ভালো করে বুঝবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা। দুইটা কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা এখানে ধরো একটা কর্ণ আমরা নিছি, সামান্তরিকের একটা কর্ণ নিলাম। এখানে কর্ণ মানে কি? সামান্তরিকের যে কর্ণটি আছে, এটা কিন্তু একজন আরেকজনের মাঝ বরাবর ভাগ করে, এই যে 90 ডিগ্রি হয় না, কিন্তু মাঝ বরাবর ভাগ করে। তার মানে আরেকটা কর্ণ যে আমি নিমু, নিলে কিন্তু এটা মাঝ বরাবর দেওয়া যাইব। তাহলে মাঝে একটা ফুটা দিলাম। কি দেওয়া আছে? কোণও দেওয়া আছে, যে কোণটা কত হইব? তার মানে ধরো একটা কোণ আরেকটা কোণের কত ডিগ্রি দেওয়া যায়? অন্তর্ভুক্ত কোণ যদি বলছে, ধরো এখানে দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, ধরো আমি ধরে নিলাম, হ্যাঁ 60। বইলা দিচ্ছে যে অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি বেশি নিতে পারতা না, তাহলে 60 ডিগ্রি নিয়ে একটা দাগ দিছো। মানে কি দুইটা কর্ণও তো দেওয়া আছে, মানে কর্ণ বড় শুরু করতে পারতা না। তার মানে এখানে কর্ণটাও হাইয়েস্ট এতটুকু হইতে পারবো, হাইয়েস্ট এতটুকু। এখন তুমি মিলাও, একটু ছোট করে দিলে আমাদের ওটা দেখতে সুন্দর হইব। তাহলে এবার মিলাও বিছানা সামন্তরি। এখন ভাই আমি কি এটা নিজে চেঞ্জ করে রাখতে পারবো? দেখো তো, এই কোনটাও কিন্তু চেঞ্জ করতে পারবো না, তার মানে এই অ্যাঙ্গেলটা সেম থাকবো। আবার এই বাহু ডিভাইডার দিয়ে রাখছে, তার মানে এটিও চেঞ্জ করতে পারবো না, তার মানে তোমার সামান্তরিক যত বড় হয়েছে আমারটাও সেম হইব। তাহলে 2 নাম্বার টাকা দেব সঠিক। 3 নম্বরে বলছে দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে। আচ্ছা দেখো, তাহলে একটা বাহু দেওয়া আছে, একটা বাহু নিলাম, এবার দুইটা কর্ণ দেওয়া আছে। কর্ণ মানে কি? ওই যে কোনাকুনি যেগুলো, হ্যাঁ, দুইটা কর্ণ। আচ্ছা এবার দেখো তো, দুইটা কর্ণ দেওয়া থাকলে তুমি আঁকতে পারবা কিনা? এখানে একটা বাহু দিছে, এই যে এই বাহুর ভিতরে একটা দিছে, এবার দুইটা কর্ণ দিছে। এখন কর্ণটি কি? এই যে এমনি না, এমনি তো দিবা নাকি? এখন আমি একটা কাজ করলাম, এই কর্ণ যদি আছে, দুইটা কর্ণ, দুইটা তার সেম হইতো না, বড় ছোট হইব। এটার অর্ধেক যতটুকু আছে, এই অর্ধেকগুলা নিলাম, নিয়ে একটা ত্রিভুজ আঁকলাম, দেখে ভালো করে।
এই যে অর্ধেক একটা বড় একটা ছোট থাকবো না, তুই বোঝাকছো অর্ধেক কিন্তু নিছো। আগেই বলছিলাম যে মাছ বরাবর ভাগ করবো, তাহলে আর অর্ধেক বাকি ওইদিকে রয়েছে, তাহলে এতে যতটুকু নিছো এইবার আবার আর এতটুকু হইব, ঠিক আছে। আবার এখানে যতটুকু নিছি এবার এতটুকু হইব, তাইলে কর্ণ আর বাহু পাইছো। এবার এই যদি মিক্স করো, সামান্তরিক পাইছো না একটা। এবার দেখো তো আমি চেঞ্জ করে রাখতে পারবো কিনা। বাহু দিছো আমার একটা, হাইট দিলে আমারও কিন্তু 5ই দিবা। হাইট দিছো ঠিক আছে, আমার মনে করো কর্ণ দিছো, তোমার দিছিল হচ্ছে 6, আমারও দিছো 6, তাহলে আমি একটা 6 নিলাম। 6-এর অর্ধেক 3 নিতে এলো। আমার এইটা দিছে, তুমি নিছো 4, আমারও দিছো 4, তাহলে আমিও তোমার 4 নিলাম। 4-এর অর্ধেক কত 2 নিলাম। তো এখানে তোমারও 2 ছিল, আমারও 2, আর তোমারও 3 ছিল, আমারও 3। তো আমি আবার সেম ভাবে বাড়াইতেছি, তো আমারও 3 থাকবে এখানে, আমারও 2 থাকবো। তো মিক্স আপ করলে কিন্তু মোটামুটি তোমারটা আর আমারটা একবার হবু সেম হয়ে যাবো। তার মানে 1, 2, 3, এই তিনোটাই সঠিক। তাহলে আনসার হচ্ছে গ। বুঝছো? তাহলে আমরা প্রায় শেষে চলে আসছি, আমাদের লাস্ট এমসিকিউ দেওয়া আছে 11, 16, 10, খুবই ছোট একটি অঙ্ক। 12, 14, 16 এর মধ্যক কত? এখন মধ্যক বের করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি এই সাজাই না। আমরা যদি না সাজাই, তুমি সারাদিন বের করলেও ভাইয়া তুমি মধ্যক বের করতে পারবা না। আগে সাজাই তুই, এখন তুমি সাজাও সিরিয়ালে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যেমনি সাজাও। তাহলে আমি ছোট থেকে বড় সাজাইতেছি, 10, 12, 11 আছে না, তাহলে 10, 11, 12, 14, 16, 16। এবার সাজানো শেষ, এবার হচ্ছে মেন খেলা। এখন যদি এগুলা হয় জোড় সংখ্যা, তাইলে একটা, আর বেজোড় হইলে আরেকটা। এত আরো কঠিন বুদ্ধিতে যাওয়ার দরকার নেই, একবার সহজে। এমনি দিয়ে একটা কাটবা, এমনি একটা কাটবা, এমনি একটা কাটবা, এমনি একটা কাটবা। কাটার পরে যদি একটা বাকি থাকে তাহলে আনসার এটাই, আর যদি 2টা বাকি থাকে তাহলে 2টা যোগ করে 2 দিয়া ভাগ করে দিবা। যদি 2টা বাকি আছে তাহলে 2টা যোগ করে 2 দিয়া ভাগ। তাহলে 12 যোগ 14 ডিভাইডেড বাই 2, তাহলে যোগ করলে কত হয় 26 ডিভাইডেড বাই 2, তার মানে 13। আনসার হচ্ছে গ নাম্বার। বুঝছো ভাইয়া? তাহলে এই সাথে আমাদের এমসিকিউ যতগুলো ছিল সবগুলো ভাই সলভ করে দিছি। আর ভাই শরীরটা একটু অসুস্থ, তোমরা দোয়া করবা। আসলে 2 দিন এক জায়গার পরে এখনো ঠিকমতো শুইতে পারি নাই। কি বলছি বুঝছো? আর আমাদের আবহাওয়া এদিকে মোটামুটি অনেক খারাপ, যার কারণে ভিডিওগুলো ঠিকমতো দিতে পারতেছে না। হ্যাঁ, আশা করি এটাও যেন কবে আপলোড হবে আমি সেটা বলতে পারতেছি না। তারপরে যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ কালকে পরশুর ভিতরে সিকিউর ভিডিওটা দিয়ে দিব। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে রাখবো আমাদেরকে। আর ভিডিওটা না বুঝলে কোন জায়গাতে বুঝো নাই সেটাও কমেন্ট করে জানাইবা, ইনশাল্লাহ ভাই ফ্রি থাকলে তোমার কমেন্ট অবশ্যই রিপ্লাই দিব, ঠিক আছে। আর যদি তোমাদের তোমাদের নিজস্ব বোর্ড বা কোনো বোর্ডের সলিউশন লাগে সেটাও ভাইয়ারা বলবা, ইনশাল্লাহ ভাই অবশ্যই ভিডিও দিব। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।